আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। মনে হয় কিছু কিছু দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা বলেন। আমাদের একটু যে লাইটিং এর প্রবলেম হয়েছে কারেন্টের, সেই জন্য আমার চেহারা এমনিতেই ভালো না, কিন্তু এখন বেশি কালা জাহাঙ্গীর হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ। থ্যাংক ইউ। এরকম দুই একজন বেগবান স্টুডেন্ট থাকা ভালো। হ্যাঁ, লেট হয়ে গেছে স্যার, এটা সেটা। হুম। ওকে, সবাই তো আছি। গুড গুড গুড। তাহলে শুরু করি, হ্যাঁ। আহ, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আহ, তেল শুধু বিদ্যাধরী এরা যারা আছে এরাই মারতে পারে। হ্যাঁ, ওরা বলতে স্যার খুব ভালো দেখা যাচ্ছে আপনাকে, মুক্ত হ্যান ত্যান। এখন দেখা যাচ্ছে যে আপনারাও মারতে পারেন, খারাপ না। হ্যাঁ। হ্যাঁ, ধ্বনি পরিবর্তন বাকি আছে নাকি এক দুজনে, যে ফরহাদ আলী যারা হ্যান্ড রাইজ করছেন দু একজন একটু বলেন তো। আজকে আলোচনার বিষয় কি, এটা আগে একটু দেখি। আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি সমার্থক শব্দ, লেকচার 3। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় ভালো। স্যার আমি ফরহাদ সিরাজগঞ্জ থেকে বলছি। জি বলেন। হুম, স্যার ওই যে ধ্বনি পরিবর্তনের ক্লাস বোধহয় কিছুটা বাকি আছে স্যার। আচ্ছা, ভুলে বাকি আছে মানে আপনি জানেন না, আরেকজন বলছে আপনারা নাকি? না না স্যার, আমি দেখছি স্যার। ও আচ্ছা। ওই দিন শুধু আপনি ওই স্বরাগম পড়াইছেন, আদি স্বরাগম, অন্ত স্বরাগম। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, এটা করে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ক্লাস কি ছিল? দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয় ক্লাস এটা হয় নাই। দ্বিতীয় ক্লাস আজকে আমার খাড়াইবেন বেশি আর কি, হ্যাঁ। শব্দ, ওইখানে এটা আলোচনা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। ধ্বনি পরিবর্তন, হ্যাঁ। কোন পর্যন্ত আমরা শুরু করছিলাম, কোন পর্যন্ত একটু বলে বলে দেন। একেবারেই শুরু করিনি নাকি শুরু করছিলাম একটু বলেন। হুসনা লেক্সেল ছোড়ো ছোড়ো, বলেন। ওকে, ধ্বনি পরিবর্তন, হ্যাঁ। বুঝছি আমার খাড়াইবেন আর কি, ঠিক আছে। রেজাল্ট যেন ভালো হয়। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। ওকে, নিবা, তোমার নাম্বার তো খুঁজে পাচ্ছি না। আছে তো অবশ্যই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, পিওর না তো না, দেখো। ওকে, ধ্বনি পরিবর্তনটা আমরা বলছিলাম যে স্বরাগমটা একটু রিপিট করি আবার সংক্ষেপে, যেহেতু এটা আলোচনা হয়েছিল। আমরা বলছিলাম যে শব্দটা যদি হয় স্কুল, শব্দটা যদি হয় স্কুল থেকে যদি হয় স্কুল, স্কুল, হ্যাঁ। স্কুল থেকে স্কুল আমরা মুখস্থ করব না, কি করব? টেকনিক কাটাবো, কৌশল, কাটাকাটি, কমন, যোগ বিয়োগ গুণ বা কি করে কমন নেয় না, হাতে রেখে করে, এরকম হাতে রেখে করব। যেটা হাতে থাকবে ওটা দিয়ে করব, হয়েছে না? আচ্ছা, ওটা এক পেজে হচ্ছে দুইটা দিবা, হ্যাঁ। কালার প্রিন্ট এক পেজে দুইটা পিপিটি হবে, কালার প্রিন্ট 3 সেট, হ্যাঁ। ওকে, তাহলে স্কুল থেকে স্কুল আমরা যে কাটাকাটি করি, দন্তাস্য দন্তাস্য ক, ক, রস্যকার রস্যকার ল, ল, এই যে একটা রস্যই আগমন করছে, স্বরধ্বনি, রস্যইর আগমন করছে, তাই না? স্বরধ্বনির আগমন করছে, তাহলে স্বরধ্বনি যদি আগমন ঘটে তখন সেটাকে বলা হয় স্বরাগম। কি বলা হয়? স্বরাগম। স্বরাগম 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। শুরুতেই যদি আগমন ঘটে, শুরুতেই উচ্চারিত হয়,
স্কুল, ই ই আগে উচ্চারিত হচ্ছে, এটাকে বলা হয় আদি স্বরাগম। আদি স্বরাগম। এরকম স্কুল থেকে স্কুল, হ্যাঁ, তারপরে স্ত্রী থেকে স্ত্রী, স্টেশন থেকে স্টেশন, স্পর্ধা থেকে আস্পর্ধা, এগুলো হচ্ছে আদি স্বরাগম। তারপরে বলছিলাম যদি শব্দটা হয় ক্লিপ, শব্দটা যদি হয় ক্লিপ থেকে ক্লিপ, ক্লিপ থেকে ক্লিপ, কাটাকাটি করেন। রস্বইকার, রস্বইকার ক ক ল ল প প, এই যে এখানে একটা রস্বইকার আগমন করছে, অবশিষ্ট একটা আছে, তার মানে আগমন করছে। তো যদি স্বরধ্বনি আগমন করে তাহলে কি হবে? স্বরাগম। স্বরাগম কি স্বরাগম? এটা কি স্বরাগম? এটা কি স্বরাগম বলেন? আদি, মধ্য নাকি অন্ত? ক্লিপ, ক্লিপ। আমরা বলছিলাম যে স্বর বর্ণের সাথে যদি কোনো ব্যঞ্জন থাকে, মানে ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বরবর্ণ থাকে, ব্যঞ্জনের সাথে কোনো স্বরবর্ণ থাকলে সেটা পরে উচ্চারিত হয়। ক্লিপ, আগে ল, তারপরে কি? রস্বই। ক্লিপ, ক্লিপ, লিপ, ইপ, ইপ, ক্লিপ, ইপ। লয়ের পরে রস্বইকার, রয়ের পরে রস্বইকার, পয়ের আগে, প্রথম বর্ণের পরে শেষ বর্ণের আগে মাঝখানে যদি কোনো স্বরধ্বনি আগমন ঘটে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। এবং এটা অপর নাম কি? মধ্য স্বরাগম অপর নাম হচ্ছে স্বরভুক্তি। মধ্য স্বরাগমের আরেকটা নাম স্বরভুক্তি, আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। এবং এই মধ্য স্বরাগমটাই পরীক্ষায় বেশি আসে, সবগুলোই আসে, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা দেখব শব্দটা যদি হয় বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি, কাটাকাটি করি। বয়াকার, বয়াকার, ইয় চয় সংযুক্ত, ইয় চয় সংযুক্ত, এই যে এখানে একটা রস্বইকার আগমন করছে, তাহলে এটা কি হবে? বেঞ্চি, ই, বেঞ্চি, বেঞ্চি। অপেক্ষা করেন বৈশাখী শর্মা। বেঞ্চি কি হবে? অবস্থান মাঝখানে কিন্তু উচ্চারণ শেষে, ই ই, বেঞ্চি। তাহলে কি হবে? অন্ত স্বরাগম। অন্ত মানে শেষ, অন্ত স্বরাগম। তাহলে আদি স্বরাগম মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। উচ্চারণটা খেয়াল রাখতে হবে, শুধু অবস্থান না, উচ্চারণের উপর ভিত্তি করে ধ্বনি পরিবর্তন আমরা নির্ণয় করব। শব্দটা যদি হয়, যে একজন লিখছে গ্রাম, গ্রাম থেকে গ্যারাম, কাটাকাটি করেন তো। গ্রাম থেকে গ্রাম, এই যে গ কাটলাম গ, র ফলা, এই যে র ফলার র কাটলাম, আকার কাটলাম, এই যে আকার কাটলাম, এই ম কাটলাম। হ্যাঁ, তাহলে কি থাকলো? এটা একার থাকলো না? একার থাকলো কি না? এমডি মহিউদ্দিন খান, একার থাকলো। এটা উচ্চারণ অবস্থান শুরুতে, উচ্চারণ কোথায়? গেরাম, 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 উচ্চারণ কোথায়? উচ্চারণ উর্মি, খেয়াল করতে হবে, উচ্চারণটা খেয়াল করতে হবে। গেরাম। এবং বলছি যে কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বরবর্ণ আসলে সেটা পরে উচ্চারিত হয়, পরে। কোনো ব্যঞ্জনের সাথে স্বরবর্ণ আসলে সেটা কত উচ্চারিত হয়? পরে উচ্চারিত হয়, পরে। গেরাম, গে, আগে গ, তারপরে একার। গ এর পরে উচ্চারণ হচ্ছে না গেরাম, গে। আমরা আমরা যদি বলতাম ই গ্রাম, ই গ্রাম, ই গ্রাম, তাই না? এটা আগে উচ্চারিত হতো। বলছে গেরাম, আগে গ, তারপরে একার। মিতালি, বুঝা গেল? খেয়াল করে শুনতে হবে কথা, যে যদি কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বর বর্ণ থাকে সংক্ষিপ্ত রূপ হিসেবে, তখন সেটা পরে উচ্চারিত হয়, পরে। সবাই বুঝতে পারছি? তাহলে কি হলো? এটা অবস্থান শুরুতে, কিন্তু উচ্চারণ কোথায়? গড় পরে, গেরাম, গেরাম। প্রথম বর্ণের পরে শেষ বর্ণের আগে, মাঝখানে যদি উচ্চারিত হয় তাহলে কি হয়? মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। শব্দটা যদি হয় স্নান, স্নান থেকে সিনান,
স্নান থেকে সিনান, কাটাকাটি করেন তো। স্নান থেকে সিনান, দন্তাস দন্তাস, দন্তান্ন দন্তান্ন, আকার আকার। হ্যাঁ, এই যে একটা রস্যইকার রইছে, স্নান থেকে সিনান, এই যে রস্যইকার আছে না অতিরিক্ত, কি হবে? মধ্য স্বরগম, মধ্য স্বরগম, মধ্য স্বরগম। শব্দ যদি হয় গ্লাস, গ্লাস থেকে গিলাস, কাটাকাটি করেন তো। মুখস্থ নাই, কোনো মুখস্থ নাই। গ্লাস থেকে গিলাস কি হবে? পরীক্ষা আসবে, গ্লাস থেকে গিলাস, ক্লিপ থেকে ক্লিপ, স্থান থেকে সিনা, গ্রাম থেকে গ্রাম। কিসের উদাহরণ? ফিল্ম থেকে ফিল্ম। গ গ ল ল, আকার আকার, দন্তাস্য দন্তাস্য। এই যে একটা রস্যইকারের আগমন করছে, অতিরিক্ত একটা কি রস্যইকার আছে, আছে না? রস্যইকার আছে অতিরিক্ত। অবস্থান শুরুতে, উচ্চারণ কোথায়? গড় পরে, কি? মধ্য স্বরগম। বুঝছি সবাই? বুঝছি। মধ্য স্বরগম, আদি স্বরগম। ক্লিয়ার? ক্লিয়ার? পানির মতো, জলের মতো, কিসের মতো? হ্যাঁ, শব্দটা যদি হয় সহজে বুঝবেন, সহজে, কঠিন করার কিছু নাই। অলাবু থেকে লাবু। আমাদের দরকার পরীক্ষায় পাশ করা, চাকরি পাওয়া, পণ্ডিত হওয়া না। অলাবু থেকে লাবু, এই ল ল, আকার আকার, বয়স্কার বয়স্কার। এই যে এখানে একটা ও ছিল, এই ওটা এখানে নাই, হারাই গেছে, মিসিং। হ্যাঁ, কনক আক্তার, থ্যাংক ইউ। এই ওটা এখানে হারাই গেছে, নাই। এটা কি ধ্বনি? ওটা স্বরধ্বনি, তাই না? যদি স্বরধ্বনি হারায় যায় তখন এটাকে বলা হয় স্বরলুপ। কি বলা হয়? স্বরলুপ। স্বরলুপ, লুপ মানে হারায় যাওয়া, স্বরলুপ। কোথা থেকে হারায় গেছে? শুরুতেই। কোথা থেকে হারাইছে? শুরু থেকে হারা গেছে, শুরু থেকে হারা গেছে, শুরু থেকেই হারা গেছে। শুরু থেকে হারা গেলে এটা কি বলা হয়? আদি স্বরলুপ। আদি স্বরলুপ, আদি স্বরলুপ। যদি শব্দটা হয় সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, কাটাকাটি করেন। দন্তাস্য দন্তাস্য, ব ব, মূর্ধন্য রেপ, মূর্ধন্য রেপ। এই যে এখানে একটা রস্যকার ছিল, এই রস্যকারটা এখানে নাই, হারাই গেছে, তাই না? মিসিং। তাহলে আগে দন্তাস্য, তারপর রস্যু, সুবর্ণ, সু, মহিউদ্দিন, খেয়াল করতে হবে। সুবর্ণ, আগে দন্তাস্য, তারপরে রস্যকারের উচ্চারণ, সুবর্ণ। মাঝখান থেকে হারাই গেছে, কি হবে? মাঝখান থেকে স্বরধ্বনি হারাই গেছে, কি হবে? প্রথম বর্ণের পরে শেষ বর্ণের আগে, মাঝখান থেকে যদি হারায় যায় কি হবে? মধ্য স্বরলুপ, মধ্য স্বরলুপ। দাঁড়ান, আজকে আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই দিই, সন্ধির ম্যাজিক। এটা একটু শেষ করি, তাড়াতাড়ি শেষ করতে হবে। শব্দটা যদি হয় আশা থেকে আশ, কি হবে? আ আ, তালবস্য তালবস্য। এই যে এখানে একটা আকার ছিল, এই আকারটা এখানে নাই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আছে না কথায়? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আকার ছিল, আকার নাই, হারাই গেছে। এটা কি হবে? আশা থেকে আশ, শেষ থেকে স্বরধ্বনি হারাই গেছে, শেষ থেকে কি হবে? এটা অন্ত স্বরলুপ, অন্ত স্বরলুপ। ভেরি গুড, অন্ত স্বরলুপ। যদি শুরু থেকেই স্বরধ্বনি হারায় যায়, উচ্চারণ শুরু থেকে হারায় যায়, আদি স্বরলুপ। মাঝখান থেকে হারায় গেলে মধ্য স্বরলুপ, শেষ থেকে হারায় গেলে অন্ত স্বরলুপ। বুঝছি কিনা বলেন? হ্যাঁ, ক্লিয়ার? আসেন, অপিনিহিতির দরকার আছে, অপিনিহিতি লেখেন তাড়াতাড়ি। অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি লেখেন। অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি মানে হচ্ছে আগে স্থাপন। অপিনিহিতি শব্দের অর্থ কি? আগে স্থাপন। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন। লিখবেন শব্দে
রস্যইকার ও রস্যুকার, শব্দে রস্যইকার ও রস্যুকার শেষের পরিবর্তে, শেষের, শব্দে রস্যইকার ও রস্যুকার শেষের পরিবর্তে পূর্ণ বর্ণ হিসেবে আগে উচ্চারিত হবে, পূর্ণ বর্ণ হিসেবে বা পূর্ণ রূপ হিসেবে, চলে যায় কেন লেখা, পূর্ণ রূপ হিসেবে আগে উচ্চারিত হবে, আগে উচ্চারিত হবে, এর নামই হচ্ছে অপিনীতি। একটু মনে রাখলেই হবে, শব্দের রস্যইকার ও রস্যুকার শেষের পরিবর্তে পূর্ণ রূপ হিসেবে আগে উচ্চারিত হবে। কেমন? যেমন শব্দটা হচ্ছে আজি, আজি থেকে আইজ, আজি থেকে আইজ, বা রাথি, রাতি থেকে রাইট। খেয়াল করেন তো, এই যে আজি, এইখানে কয়টা বর্ণ আছে? আ বর্গজ রস্যই তিনটা, এখানে কয়টা আছে? আ রস্যই বর্গজ তিনটা, এইখানে যা আছে এই পাশে নতুন যে শব্দ আসলো সেখানেও তিনটে আছে। বর্ণের কোনো পরিবর্তন হয় নাই, বর্ণের সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সংখ্যা তিনটা ছিল, এখানেও তিনটা। যদি কোনো স্বরধ্বনি আগমন করতো স্বরাগম, স্বরধ্বনি লুপ পাইতো স্বরলুপ, যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। কিন্তু একটা পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন? ওই যে উপরে লিখছি, শব্দে রস্যইকার ও রস্যুকার শেষের পরিবর্তে পূর্ণরূপ হিসেবে আগে উচ্চারিত হবে। এই যে রস্যইকারটা আজি, এই রস্যইকারটা অবস্থান মাঝখানে, কিন্তু উচ্চারণ শেষে, একটু আগে আমরা দেখলাম আজি ই শেষে, কিন্তু এই রস্যইকারটাই পূর্ণরূপ হিসেবে আগে উচ্চারিত হচ্ছে। এই যে রস্যইকারের পূর্ণরূপ কি? রস্যই, এটা বর্গজের আগে উচ্চারিত হচ্ছে, আইজ। রাতি, এই যে রস্যইকার রাতি শেষে উচ্চারিত হচ্ছে, কিন্তু রস্যইকারের পূর্ণরূপ রস্যইটা আগে উচ্চারিত, তর আগে উচ্চারিত হচ্ছে, রাইট। শব্দটা যদি হয়, খেয়াল করেন, শব্দটা যদি হয় সাধু, সাধু থেকে সাউদ, শব্দটা যদি হয় মধু, মধু থেকে মৌদ। হ্যাঁ, দেখেন এখানে এই পাশে যে কয়েকটা আছে বর্ণ, এই পাশে তাও সমান সমান, সেম টু সেম সংখ্যার দিক দিয়া, শুধু একটাই পরিবর্তন, কি? রস্যুকারটা আগে উচ্চারিত হচ্ছে পূর্ণরূপ হিসেবে, আগে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই তো আসবে। এই যে রস্যুকার আগে উচ্চারিত হচ্ছে, রস্যুকার সাধু পরে উচ্চারিত হচ্ছে, বাট এই পাশে নতুন শব্দে ধর আগে পূর্ণরূপ উচ্চারিত হচ্ছে, মধু পূর্ণরূপ আগে উচ্চারিত হচ্ছে। বুঝছি সবাই অপিনীতি? অপিনীতি বুঝছি কিনা বলেন? অপিনীতি মানেই হচ্ছে শব্দের মধ্যে রস্যইকার আর রস্যুকার থাকবে, রস্যইকার আর রস্যুকার থাকবে, শেষের পরিবর্তে পূর্ণরূপ হিসেবে আগে উচ্চারিত হবে, এর নামই অপিনীতি। বইয়ের ভাষায় পড়লে পরীক্ষার হলে গিয়ে মাথা কাজ করবে না, নিজের মতো করে পড়তে হবে। বাংলা ব্যাকরণ খুবই সহজ, নিজের মতো করে পড়লে। বোঝা গেল? নো মুখস্থ, দুই একটা বিষয় আছে যেগুলা না মুখস্থ করলেই না, ভিন্ন নিয়ম মানে না, আইন মানে না, এইটা। হ্যাঁ, আচ্ছা, ওই যে আনিসুর রহমান একটা কথা বলছে, এটা আপডেট। অপিনীতির মধ্যে আরেকটা জিনিস মনে রাখবেন, অপিনীতির মধ্যে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে জফলাযুক্ত শব্দে, জফলাযুক্ত শব্দে, জফলা, জফলা অন্তস্থ জফলা, জফলাযুক্ত শব্দে, দরকার নাই আপনাদের, তাহলে যেহেতু বলছে তাই, জফলাযুক্ত শব্দে রস্যইর আগমন ঘটলে, জফলাযুক্ত শব্দে রস্যইর আগমন ঘটলে, রস্যই, জফলাযুক্ত শব্দে রস্যইর আগমন ঘটলে এটাকেও বলা হয় অপিনীতি। জফলাযুক্ত শব্দে রস্যইর আগমন ঘটলে এটা অপিনীতি। যেমন লিখছে বাক্য থেকে বাক্য, বাক্য থেকে বাক্য, কন্যা থেকে কন্যা, জন্য থেকে জৈন্য, বাক্য থেকে বাক্য, কন্যা থেকে কন্যা, জন্য থেকে জৈন্য। জফলাযুক্ত শব্দে যদি রস্যইর আগমন ঘটে তাহলে এটা আদি, এটা হচ্ছে স্বরাগম হবে না, এটা হচ্ছে অপিনীতি। হ্যাঁ, জফলাযুক্ত শব্দে রস্যইর আগমন ঘটলে এটা অপিনীতি। এটা হচ্ছে একটু বুঝার উচ্চ স্তর।
বুঝা গেল? বুঝছি বিষয়টা? ওকে, তারপরে আমরা পড়বো ওই যে একজন লিখছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি, আচ্ছা ওই যে স্বরসংগতির একটু পড়ি, স্বরসংগতি, স্বরসংগতি একটু পড়ি, তারপর ধ্বনি বিপর্যয় পড়ি। স্বরসংগতিটা পর্ব যখন বাদ কিসের আবার, সবই পড়ি, সার রাইতি তো আছে, কি বলেন? হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি পর্ব। স্বরসংগতি, স্বরসংগতি মানে হচ্ছে স্বরের মিল, সঙ্গতি মানে মিল, একটা স্বরের প্রভাবে অন্য একটা স্বরের মিলটাকে বলা হয় স্বরসংগতি। হ্যাঁ, শব্দটা যদি হয় মূলা, মূলা থেকে মুলু, শব্দটা যদি হয় দেশি, দেশি থেকে দিশি, শব্দটা যদি হয় বিলাতি, বিলাতি থেকে বিলিতি, শব্দটা যদি হয় মুজা, মুজা থেকে মুজু। খেয়াল করে দেখেন, আমরা এখানে চারটা জিনিস লিখলাম, মানে শব্দ লিখলাম। এই যে মূলা থেকে মুলু, এই যে রস্যুকার এখানে ছিল আকার, এটা হয়ে গেছে অকার। রস্যুকারের প্রভাবে উচ্চারণের সুবিধার্থে এটা অকার হয়ে গেছে, এর নাম হচ্ছে স্বরসংগতি। কিন্তু পরীক্ষায় আসবে যে এটা কি ধরনের স্বরসংগতি। হ্যাঁ, মনে রাখবেন যে প্রথম বর্ণ ঠিক আছে, এই একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে কোনো মানে সংখ্যার দিক দিয়ে কোনো বর্ণ আসে নাই। মূলা এখানে চারটা ছিল, মুলু এখানে চারটাই আছে। দেশি এখানে কয়টা ছিল, এক দুই চারটা ছিল, এখানেও চারটাই আছে। যদি কোনো স্বরাগম ঘটতো, মানে স্বরের আগমন করতো স্বরাগম, আর স্বরলুপ পাইলে স্বরলুপ। স্বরের আগমন বা লুপ কিছুই হয় নাই, এই পাশে যে কয়েকটা সংখ্যা ছিল এই পাশে তাই একই সংখ্যার বর্ণ আছে, তিনটা তিনটা, চারটা চারটা, দুইটা দুইটা, যাই আছে তাই। কিন্তু একটা পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন? এখানে আকার ছিল, এখানে অকার হয়ে গেছে। হোক, মনে রাখবেন যদি প্রথমটা ঠিক থাকে, প্রথমটা প্রথমটা যদি ঠিক থাকে, তখন এটাকে বলা হয় প্রগত স্বরসংগতি। প্রগত, প্র, এই যে প্রতে প্রথম, প্রগত স্বরসংগতি। পরীক্ষায় আসবে নিচের কোনটি প্রগত স্বরসংগতি উদাহরণ, অথবা পরীক্ষায় আসবে মূলা থেকে মুলু, জুতা থেকে জুতু, এগুলো কি ধরনের স্বরসংগতির উদাহরণ? প্রগত স্বরসংগতি। প্রতে প্রথম, প্রথমটা ঠিক থাকলে, প্রথমটা ঠিক থাকে, ময়ের সুকার ময়ের সুকার, প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক থাকলে এটাকে বলা হয় প্রগত স্বরসংগতি। দেশি থেকে দিশি, এই পাশে যে কয়টা সংখ্যা বর্ণের এই পাশেও তাই, সেম সেম, অর্থাৎ স্বরের আগমন বা লুপ কিছুই ঘটে নাই। তবে একটা পরিবর্তন ঘটছে, এখানে দয় আকার ছিল, এখানে দয় ঋষিকার হয়ে গেছে উচ্চারণের বিকৃতির জন্য বা মিলের জন্য। তাহলে এই যে উচ্চারণ মিলের জন্য দুইটাই একই হয়ে গেল। খেয়াল করে দেখেন শেষটা কিন্তু ঠিক আছে, তালিবাস ঋষিকার ছিল, এটা তালিবাস ঋষিকার। প্রথমটা ঠিক থাকলে প্রগত, আর শেষটা ঠিক থাকলে সেটাকে বলা হয় পরাগত। পরা মানে পরের ডা, পরা মানে কি পরের ডা, পরাগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি। এই যে বিলাতি থেকে বিলিতি, বিলাতি প্রথমটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, প্রথমটা বরি শিকার, পরেরটাও তরি শিকার, প্রথম দুইটা ঠিক আছে, কিন্তু মাঝখানটা ঠিক নাই, লয়াকার ছিল লয়ের শিকার হয়ে গেছে। এইটাকে মাঝখানটা ঠিক না থাকলে এটাকে বলবো মধ্যগত স্বরসংগতি। মধ্যগত, মাঝখানটা ঠিক না থাকলে না না না, হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা ঠিক না থাকলে এটাকে বলে মধ্যগত। এখানে দেখেন এই যে ময়ের সুকার বর্গ জোয়াকার চারটা ছিল, এখানেও চারটা আছে। ময়ের সুকার মানে ময়কার বর্গ জোয়াকার, ময়ের সুকার বর্গ জোয়াকার, চারটা বর্ণ ছিল, এখানেও চারটাই আছে। আগমন বা লোপ কিছুই হয় নাই, কিন্তু একটা পরিবর্তন হয়েছে কি, এখানে ময় ওকার ছিল, এখানে রস্যুকার হয়েছে, এখানে আকার ছিল, এখানে ওকার হয়ে গেছে। মানে দুইটার একটাও ঠিক নাই, দুইটাই উল্টায় গেছে, কিন্তু বর্ণের সংখ্যা সমান সমান। এটাকে বলা হয় অনন্য স্বরসংগতি। অনন্য স্বরসংগতি। স্বরসংগতি প্রধানত চার প্রকার: প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। প্রথমটা ঠিক থাকলে প্রগত, পরেরটা ঠিক থাকলে পরাগত, মাঝখানটা ঠিক না থাকলে মধ্যগত, প্রথমটা শেষেরটা কোনোটাই ঠিক না থাকলে অনন্য স্বরসংগতি। বুঝছি কিনা বলেন, আগে বুঝতে পারছি? বুঝছি, গুড।
ধ্বনি বিপর্যয় লেখেন স্থান বিনিময়, স্থান বিনিময়, স্থান বিনিময়। শব্দ হচ্ছে পিচাস থেকে পিশাচ, লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল। থ্যাংক ইউ। আগে বুঝেন, কমেন্ট করলাম, সুন্দর সুন্দর কমেন্ট পরে করেন। তাহলে দেখেন এই পাশে যা আছে এই পাশে তাই, সমান সমান। হ্যাঁ, বর্ণ গণলে এই পাশে যা এই পাশেও তা, এই পাশেও যা এই পাশেও তা। কোনো স্বর বা ব্যঞ্জন কোনো কিছুরই আগমন ঘটে নাই, লুপ হয় নাই। হ্যাঁ, রাইট। হ্যাঁ, বিপদে পড়ে রয়েছেন, কোনো কিছু আগমন বা লুপ হয় নাই, যা ছিল তাই। কিন্তু একটা ঘটনা করছে, কি করছে? ওই যে স্থান বিনিময় করছে, স্থান। এখানে চ ছিল মাঝখানে, এখানে চলে আসছে শেষে। এটা ছিল স শেষে, চলে আসছে মাঝখানে। ল ছিল শুরুতে, চলে গেছে শেষে। ফ ছিল শেষে, চলে আসছে শুরুতে। এরকম ব্যঞ্জন গুলো নিজেদের মধ্যে যদি স্থান বিনিময় করে, কোনো ব্যঞ্জন বা কোনো স্বর আগমন বা লুপ কিছুই না ঘটে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। কি বলা হয়? ধ্বনি বিপর্যয়। এরপর লেখেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি লেখেন শব্দে একটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তে, একটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তে, একটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন বর্ণ বসবে, আরেকটি ব্যঞ্জন বর্ণ বসবে। একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন বর্ণ বসবে, একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন বসবে, একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন। খেয়াল করেন, শব্দটা যদি হয় কপাট, শব্দটা যদি হয় কবাট থেকে, কবাট থেকে কপাট, ধুবা থেকে ধুপা, ধাইমা থেকে ধাইমা ইত্যাদি। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এখানে যা ছিল এই পাশেও তাই, সমান সমান। এখানে যা এই পাশেও তাই, সমান সমান। কিন্তু একটা পরিবর্তন হয়েছে কি, এই যে একটা ব্যঞ্জন ব ছিল, বর পরিবর্তে প হয়ে গেছে, বর পরিবর্তে প হয়ে গেছে। একটা ব্যঞ্জনের পরিবর্তে যদি একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন বসে, এটার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ফরাদ, একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন। মহিউদ্দিন খান, আমার পরিচিত মনে জানার কথা যদি ক্লাস করে দেখেন। আমি ব্যাংকে আছি ভাই। একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন, একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন, এর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের আজকের ক্লাস শুরুই হয়নি এখনো। তারপর হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি লেখেন এক জাতীয়, এক জাতীয়, এক জাতীয়, এক জাতীয় দুইটি ব্যঞ্জনের একটি লুপ, দুইটি ব্যঞ্জনের মানে দুইটি ব্যঞ্জন বর্ণের একটি লুপ, সংক্ষেপে লিখলাম একটি লুপ। এক জাতীয় দুটি ব্যঞ্জন বর্ণের মধ্য থেকে একটি লুপ, এক জাতীয় দুটি ব্যঞ্জন বর্ণ থেকে একটি লুপ। হ্যাঁ, কি শব্দটা যদি হয় বড় দিদি, বড় দিদি থেকে বড়দি। শব্দটা যদি হয় ছোট কাকা, ছোট কাকা থেকে ছুটকা, ছোট কাকা থেকে ছুটকা। খেয়াল করে দেখেন, এখানে এই যে দুইটাই একই বর্ণ, দ দ, বড় দিদি, একটা নাই, হারায় গেছে। একটা আছে, একটা নাই। ছোট কাকা, দুইটাই ক ক, একটা নাই, হারায় গেছে। হ্যাঁ, এরকম এক জাতীয় দুটি ব্যঞ্জনের একটি লুপ, এক জাতীয় দুইটা থাকতে হবে, তার মধ্যে একটা হারায় যাবে আর ফিরে আসবে না, এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। ওকে, আরে ভাই পড়েন না, কই বাড়ি কোথায় মুক্ত মুখ, আমার বাড়ি কই, এটা কি আপনার পরীক্ষায় আসবে নাকি? যে আনোয়ার স্যারের বাড়ি কই, অপশন ঢাকা, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা, চট্টগ্রাম, এগুলো আসবে নাকি? পড়াশোনা করেন। তারপর লিখেন সমীভবন। সমীভবন, সমীভবন মানে সমান করা, সমান,
সমী ভবন মানে সমান, দুইটা ভিন্ন ব্যঞ্জন থাকবে সমান করে ফেলা। শব্দটা যদি হয় পদ্ম থেকে পদ্ম, শব্দটা যদি হয় জন্ম থেকে জন্ম, খেয়াল করে দেখেন দয় ময় ছিল পদ্ম, দয় দয় দুইটাই একই হয়ে গেছে। নন্তান্নয় ময় ছিল জন্ম, ময় ময় দুইটাই একই হয়ে গেছে, এর নামই হচ্ছে সমীভবন। সমীভবন শব্দটা খেয়াল করে দেখেন, বিষমীভবন, বিষমীভবন মানে অসমান করা, অসমান, অসমান করা। কি অসমান? দুইটা সেম সেম বর্ণ থাকবে। শব্দটা যদি হয় শরীর, শরীর থেকে শরীর, শব্দটা যদি হয় লাল, শব্দটা যদি হয় লাল থেকে নাল, লাল থেকে নাল, খেয়াল করে দেখেন এই যে দুইটাই র র একটা পরিবর্তন হয়ে গেছে, এক জাতীয় দুইটার একটার পরিবর্তন, এক জাতীয় দুইটার একটার পরিবর্তন। এই যে ল, দুইটাই ল ছিল, একটা দন্তান্ন হয়ে গেছে। যা ছিল এই পাশেও যা এই পাশেও তা, সমান সমান, কোনো বর্ণ আগমন বা লুপ কিছুই হয় নাই, শুধু একটার, এক জাতীয় দুইটার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, এক জাতীয় দুইটার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, মানে অসমান করে ফেলছে, এর নাম হচ্ছে বিষমীভবন। আর এখানে দুইটা ভিন্ন ছিল, এটাকে সমান করে ফেলছে, এর নাম হচ্ছে সমীভবন। আর ওই এক জাতীয় দুইটা থেকে একটা হারায় গেলে আর কখনো ফিরে না আসলে এর নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানে হারায় গেছে। আর একটার পরিবর্তে আরেকটা, এক জাতীয় না কিন্তু, একটার পরিবর্তে আরেকটা বসবে, একটার পরিবর্তে আরেকটা বসবে, এর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর জায়গা বদল করলে এর নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। বুঝছি কিনা বলেন? বুঝছি? পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার নাকি বলেন? বুঝতে পারছি সবাই? রাইট। ব্যঞ্জন বিকৃতি আর বিষয় বর্ণের দুইটার মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, একটা হচ্ছে একটার পরিবর্তে একটা আসবে, আর এখানে দুইটা এক জাতীয় থাকবে, তার একটার পরিবর্তন। রাইট, শেষ। মোটামুটি এগুলো জানলেই হবে। চলেন আমরা সন্ধি শিখি। সন্ধি, সন্ধি খুব গুরুত্বপূর্ণ, আজকের আলোচনা শুরু কেবল, 1 ঘন্টা নাই। সন্ধি হ্যাঁ, একটু একটু শুধু প্র্যাকটিস করলে হবে, এইভাবে করে আমরা আর কোনো চিন্তা করি নাই, প্র্যাকটিস করলেই দেখবেন আর এরকম হওয়ার কথা না। খেয়াল করে, সন্ধি বাংলা ব্যাকরণে কোথায় আলোচিত হয়? সন্ধি, সন্ধি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? পরীক্ষায় অনেকবার আসছে, সন্ধি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণের, গুড, ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বে সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি মানে হচ্ছে মিলন, কিসের মিলন? ধ্বনির মিলন, ধ্বনির। ধ্বনির মিলন কোথায় আলোচিত হবে? ধ্বনিতত্ত্বেই তো হবে, তাই না? ওকে, এখন সন্ধির নিয়ম আছে 29টা, 28-29টার মতো আর কি মোটামুটি। নিয়ম পরে যদি আমরা শিখি তাহলে সারা রাত লাগবে, কিন্তু বুঝবো না কিছুই। মাথার এদিক দিয়ে ঢুকবে, কানে ওদিক দিয়ে বেরোবে। আমরা নিয়ম শিখবো না, আমরা শিখবো কিছু টেকনিক, কিভাবে সন্ধি করা যায়। ওকে, এছাড়া যে সন্ধিগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো মনে রাখার কৌশলগুলো আমরা শিখবো। ওকে, লেখেন, সন্ধি লিখবেন হচ্ছে জফলার পরিবর্তে, জফলার পরিবর্তে রস্বইকার দেব। জফলার পরিবর্তে কি করব? রস্বইকার। শব্দটা যদি হয় ইত্যাদি, তাহলে কি হবে? যা আছে তাই, শুধু জফলার পরিবর্তে রস্বইকার। এই যে রস্বই, আর গেল কই, রস্বই তো, এই যে জফলার পরিবর্তে রস্বইকার। যদি জফলার সাথে আকার আকার কিছু থাকে তাহলে এটা পূর্ণ রূপটা হিসেবে পরে গিয়ে বসবে। এই যে এখানে আকার আছে ইত্যাদি, জফলা আকার, আকার, এই আকারের পূর্ণরূপ কি? আকারের পূর্ণরূপ আ, আর দৈর্ঘ্য শিকার দি। এই যে ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ইতি যুগ আদি।
ইতি যুগ আদি। বুঝলাম কিনা বুঝি নাই? খেয়াল করেন, এই একটা দেখাই দিচ্ছি, বাকি সব আপনারা করবেন। যদি জফলা থাকে, জফলার পরিবর্তে রস্বীকার বসাবো। ইত্যাদি, ইতি যুগাদি, রস্বই ত, জফলার পরিবর্তে রস্বীকার, সংযোগ চিহ্ন দিলাম। জফলার সাথে যদি কোনো কিছু থাকে তার পূর্ণরূপ বসবে পরে গিয়ে, আর না থাকলে একটা অ ধ্বনি বসবে। অ থাকলে যেটা আছে এটা পূর্ণরূপ, আর না থাকলে হচ্ছে অ ধ্বনি বসবে, অ বসবে অ। এই যে আকার আছে, আকারের পূর্ণরূপ হচ্ছে আ, আর ধ্বনি দিয়ে আদি। এখন বলেন তাহলে অত্যুক্তি কি হবে? তাড়াতাড়ি বলেন, অত্যুক্তি কি হবে? অত্যুক্তি কি হবে? অত্যুক্তি কি হবে বলেন স্যাররা, ম্যাডামরা? হ্যাঁ, ওই যে উর্মি সবার আগে বলে দিছে। অত্যুক্তি কি হবে? ও, আরে বাংলায় না পারলে ইংরেজিতে লেখেন, লেখলেই তো হইলো। ও, তো, জফলার পরিবর্তে রস্বীকার, সংযোগ চিহ্ন, এই যে রস্যকারটা আছে এর পুনরূপ কি? রস্য উ, তারপর যা আছে তাই। অতিযুগ উক্তি, অত্যুক্তি। আচ্ছা বলেন তো অত্যন্ত কি হবে? অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত কি হবে? অত্যন্ত, ও, তো, জফলার পরিবর্তে রস্বীকার, সংযোগ চিহ্ন, জফলার সাথে কিছু আছে? আকার আকার রস্যকার কিছু আছে? নাই। না থাকলে কি বলছিলাম? না থাকলে ও বসবে, ও, ও। আচ্ছা দন্তান্নয় তস্যনিত্য, দন্তান্নয় তস্যনিত্য, অতি যুগন্ত, অত্যন্ত। মুখস্থ করা লাগবে। দেখি কি শিখছেন আপনারা, বলেন তো। প্রত্যুপকার কি হবে? এগুলো সব পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ বলেন প্রত্যুপকার কি হবে? বাহ, ভেরি গুড। প্রতিযুগ উপকার, প্রতিযুগ উপকার। হ্যাঁ, এই যে রস্যু, রস্যকারের রস্যু, আর যা আছে সেম টু সেম। হ্যাঁ, যদ্যপি কি হবে? যদ্যপি, যদ্যপি কি হবে বলেন? ওই তো, বুঝলে ভালো লাগে আর কি। হ্যাঁ, সবার বেশি দেখতে পাচ্ছি। যদি যুগপি, অন্তস্থ জ, দ, জফলার পরিবর্তে রস্বীকার, সংযোগ চিহ্ন, জফলার সাথে কিছু নাই। এই ওই রস্বীকারটা হচ্ছে পরের ডার, পর, তাই না? এই জফলার সাথে কিছু নাই, সুতরাং কি বসবে? অ বসবে, তার পর ঋষিকার পি। এই যে পর ঋষিকার পি, যা আছে তাই। যদি যুগপি, যদ্যপি। আচ্ছা বলেন তো প্রত্যেক কি হবে? প্রত্যেক, প্রত্যেক কি হবে বলেন? বাহ, কি সুন্দর, বাহ 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 বাহ, সবাই পারি। দারুন দারুন, ভেরি গুড। প্রতিযুগ এক, প্রত্যেক, এই যে একার আছে, একার আছে তাই একারের পূর্ণরূপ হচ্ছে এ। ঠিক আছে। আচ্ছা বলেন তো অভ্যুত্থান কি হবে? অভ্যুত্থান, অভ্যুত্থান, অভ্যুত্থান। হ্যাঁ, এখন ওই যে থয় থয় খুঁজে পাইতেছে না, ইংরেজিতে লেখেন, বাংলা না পাইলে। অভিযোগ উত্থান, ভেরি গুড। একজন বলছে স্যার ক্লাস শেষ করে দেন। শেষ করে দেবো নাকি? অভিযোগ উত্থান। হ্যাঁ, আদ্যক্ষর কি হবে? আদ্যক্ষর পরীক্ষায় আসছে, না পড়াই কেমনে? আদ্যক্ষর কি হবে? আদ্যক্ষর শব্দটা হচ্ছে আদ্যক্ষর, আদ্যাক্ষর না, আদ্যক্ষর। আদ্যক্ষর কি হবে? আদ্যক্ষর
বুঝছি সবাই? গুড। তাহলে কি হবে? আদি যুগ অক্ষর, আদি যুগ অক্ষর, এরকম হাজার হাজার শব্দ আছে। যে পরীক্ষায় আছে জাত্য বিমান, জাত্য বিমান পরীক্ষায় আসছে, কি হবে? জাত্য বিমান, জাত্য বিমান কি হবে? এটা নিয়ম না, নিয়ম না, নিয়ম শিখতেছি না কিন্তু, টেকনিক কৌশল, নিয়ম না, এটা কিন্তু কোনো নিয়ম না, কৌশল, কষ্ট করে আপনার জন্য বের করা হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় যখন পড়তাম ক্লাসে, টিচার কি বলতো, বেত একটা লম্বা নিয়ে আসছে, ওই সব মুখস্থ কর, সব মুখস্থ কর। আর কি পড়তাম, যাত্রা 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 জীবন যাত্রা জীবন যাত্রা জীবন, তাই না? মাথা গরম হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে ওনাদের দোষ নাই, দোষ হলো আসলে আমাদের সিস্টেমের। জাতি যুগ অভিমান, কয় টাকা বেতন দেয় প্রাইমারি হাই স্কুলের টিচারদেরকে, তাই না? দেখা গেল যে সকালবেলা ঘরের কাজ কাম করে এসে, মানে তারপরে আবার পড়ায় টরাইয়া আমাদের পিডিয়ে পিডিয়ে আবার বিকেলে গিয়া ক্ষেতের মধ্যে গরু রাখে, ক্ষেতের কাজ করা মুক্ত, তাই না? ওনারা যে বুদ্ধিভিত্তিক কিছু চিন্তা করব, যে আসলে কিভাবে সহজে পড়ানো যায়, আনন্দ দিয়ে পড়ানো যায়, সেই বিষয়গুলো আসলে ওনারা চেষ্টা করে নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, জাতি, জাতি, হ্যাঁ, জাতি যুগ অভিমান, হ্যাঁ, জাতি, সরি এটা আকার দিই নাই, জাতি, জাত্য বিমান, জাতি যুগ অভিমান, জাত্য বিমান। ওকে, তাহলে এইগুলা এরকম হাজার হাজার শব্দ আছে, সারা রাত লিখলে শেষ হবে না, কিন্তু দুই একটা শব্দ আছে ব্যতিক্রম, দুই একটা শব্দ শব্দ আছে ব্যতিক্রম। এই দুই একটা শব্দ একটু মনে রাখতে হবে আমাদের, যেমন শব্দটা যদি হয় নদ্দম্বু। আচ্ছা, ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা কি হবে বলেন তো? ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? এটাও আসছে একবার পরীক্ষায়। ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম, ব্যতিক্রমের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কি হলো, দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, না না, দেখো তোমার কাজ না থাকলে না বসো, ওই যে একটু দেখতে হয় তো, মানে গুড। বি যুগ অতিক্রম, বি যুগ, বি যুগ, এই যে ব জফলার পরিবর্তে রস্বীকার, বি যুগ কি দিছে, মন চাইছে, অতিক্রম, ও আর যা আছে তাই, তিক্রম, যেহেতু জফলার সাথে কিছু নাই তাই একটা অধ্বনি বসবে। হ্যাঁ, আচ্ছা, ব্যতিক্রম কয়েকটা শব্দ আমরা লিখবো, যেমন শব্দটা যদি হয় নদ্যম্ভু, নদ্যম্ভু, হ্যাঁ, এটা নদী দীর্ঘইকার হবে, নদী যুগ অম্ভু, নদী যুগ অম্ভু, পরীক্ষা আসছে আগে নদ্যম্ভু, নদী বানানটা দীর্ঘইকার দিয়ে হয়। হ্যাঁ, যদি শব্দটা হয় মশাদার, মশাদার, মসি বানান দীর্ঘইকার, মসি যুগ আধার, মসি যুগ আধার, মশাদার। বিদ্যালয়, বিদ্যা যুগ আলয়, অর্থগত কারণে এটা এরকম, বিদ্যা যুগ আলয়, এইরকম দুই তিনটা শব্দ আছে, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আলাদাভাবে, এগুলোতে আমাদের এই টেকনিকটা কাজে লাগবে না। আর অন্য হাজার হাজার শব্দ আছে যেখানে আমরা এটা কাজে লাগাইতে পারবো। বুঝা গেল? নদ্যম্বু, মশাদার, বিদ্যালয়। ওকে, আচ্ছা, তারপরে লিখেন যদি বফলা থাকে, বফলা, বফলা থাকলে বফলার পরিবর্তে কি করবো? রস্যকার দেবো, বফলার পরিবর্তে রস্যকার, দ্রুত লিখতে হবে। হ্যাঁ, বফলার পরিবর্তে রস্যকার, শব্দটা যদি হয় মনন্তর, তাহলে কি হবে? বফলার পরিবর্তে রস্যকার,
বফলার পরিবর্তে রস্যকার, দ্রুত লিখবেন। বফলার পরিবর্তে রস্যকার, বফলার পরিবর্তে রস্যকার। মনন্তর কি হবে? মনু সংযোগ, যে বফলার পরিবর্তে রস্যকার দিলাম, আর যা আছে তাই। যেহেতু বফলার সাথে আকার আকার কিছু নাই, সুতরাং কি হবে? ও হবে, আর যা আছে তাই। মনোযোগ অন্তর, মনন্তর শব্দটা যদি হয় অন্বেষণ, তাহলে কি হবে? অন্বেষণ, অন্বেষণ কি হবে? অন্বেষণটা কি হবে? অন্বেষণ অনুযোগ, অনুযোগ এই যে একার আছে, একার কি হবে? এ, আর যা আছে তাই, মূর্ধন্য স মূর্ধন্য, অনুযোগেশন, অন্বেষণ। বফলা নাই, বফলার সাথে কিছু নাই, তাই ও বসছে। আর যদি আকার আকার কিছু থাকে তার পুনরূপ বসবে। বুঝা গেল? যদি শব্দটা হয় পশ্চধম, কি হবে? পশ্চধম কি হবে? পশ্চধম, পশ্চধম কি হবে? পশুযুগ অধম, পশুযুগ অধম। শব্দটা যদি হয় পশ্চাচার, কি হবে? পশ্চাচার, পশ্চাচার কি হবে বলেন? পশুযুগ আচার। হ্যাঁ, পারবো না? পরীক্ষা আসলে ঘুমাইয়ে পারবো। আয় সন্ধি কত আসবি, তাই না? শব্দটা যদি হয় তন্নি, কি হবে? তন্নি কি হবে? তন্নি আছেন নাকি কেউ তন্নি নামে? তন্নি কি হবে? গ্যালাক্সি M11, এটা কি কোন তারার নাম নাকি? গ্যালাক্সি M11, নাকি এটা কোনো ফাদার অফ অল বোম, নাকি মাদার অফ অল বোমের এটা কিছু নাম? নাম কই? নাম, নাম দিয়ে ক্লাস করবেন তাহলে না সুবিধা। তনু যুগ এই যে দীর্ঘ ই, তনু যুগ দীর্ঘ ই, তন্নি। ওকে, তাহলে এরকম আরো আছে অনেক শব্দ, শত শত। স্বল্প কি হবে? পরীক্ষায় আসছে। স্বাগত কি হবে? স্বচ্ছ কি হবে? অন্বিত কি হবে? হ্যাঁ, অন্যয় কি হবে? স্বস্তি কি হবে? বুঝা গেল? পারভেজ আহমেদ লেখছে আমার কমেন্টটা পড়েন না। এই যে পড়ছি তো, কমেন্ট পড়ে কি হবে? ক্লাসে কিছু শিখতে পারবো কিনা এটার বিষয়। সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত স্বাগত, সুযোগ অচ্চ স্বচ্ছ, হ্যাঁ, অনুযোগ ইত অন্বিত, অনুযোগ অয় অন্যয়, সযোগ ইস্তি স্বস্তি, সুযোগ ইস্তি স্বস্তি। বুঝা গেল? ওকে, একটু আগাই সামনের দিকে। হ্যাঁ, যদি খেয়াল রাখবেন কখনো যদি কোনো শব্দে, আচ্ছা এইখানেও দুইটা শব্দ একটু লিখে রাখেন, যেমন স্বাধীনতা, ব্যতিক্রম, ব্যতিক্রমের জায়গায় লিখে রাখবেন ব্যতিক্রম বফলা দিয়া, স্বাধীনতা বা স্বাধীন। হ্যাঁ, এটা কি হবে? সযোগ অধীনতা, অধীনতা, সযোগ অধীনতা, স্বাধীনতা বা স্বাধীন। স্বাধীন কি হবে? সযোগ অধীন, অর্থগত কারণে এটা ভিন্ন। স, এই স মানে নিজ, আর অধীন মানে নিজের অধীন, তাকে বলা হয় স্বাধীন। নিজের অধীনতা তাকে বলা হয় স্বাধীনতা। স নিচে বফলা থাকলে, এ বিটিভি হয়ে গেছে দেখি। দাঁড়ান দাঁড়ান, এই দিকে আসো, কই কেউ আসো? ওই যে দেখো, ওই যে চলে গেছে। ঠিক করো, কোথায় বিটিভি হয়ে গেছে রে? হ্যাঁ, এই শুনেন,
একটা গল্প গল্প বলি, আমাদের তো দেখা যায় না কিন্তু কথা তো শোনা যায়, তাই না? ছোটবেলায় কেউ দেখছেন নাকি ছোটবেলায় বলতে এই যে আর কিছু 20-22 বছর আগে, 15-20 বছর আগে বিটিভি দেখছেন? বিটিভি শুক্রবারে কি জমজমাট ছবি, ছবির নাম কি, খাইছি তোরে, পালাবি কোথায়, তাই না? ভালোবাসা দিবি কিনা বল, বিটিভি চলে আসছে। হ্যাঁ, এখন ধরেন ছবির নাম হচ্ছে পালাবি কোথায়, ঠিক আছে? তো ধরেন শাবানা হচ্ছে কথার কথা আর কি নায়িকা, ধরে নিয়ে গেছে হলো হুমায়ুন ফরিদি ভিলেন, নিয়ে গাছের লগে বাঁধতে রাখছে, বাঁধাই ফোন দিছে নায়ক, এই যদি তোর নায়িকারে নিয়ে যেতে হয় তাহলে আয়, হ্যাঁ খবরদার কোনো পুলিশের আশ্রয় নিবি না, তাহলে কিন্তু জানে মেরে ফেলাম। তো ধরেন নায়ক গেছে, একটা নায়ক জসিম, তুকার এক ঘুষি দিলে মনে করেন যে ওয়াল শেষ। তো একটা বেসপা নিয়ে গেছে, ভু ভু করতে করতে ধোঁয়া উড়াইয়া গিয়া ওয়ালের মধ্যে বা গ্লাসের মধ্যে একটা জাম দিয়ে কেবল ভাঙ্গে ছিল ঢুকছে, এমনিতেই চলে আসছে বিটিভি। আহ কেমন লাগে কোন তো? আচ্ছা, উস্তি না ওস্তি, ওস্তি। ওকে, আমরা ইনশাল্লাহ নায়িকার উদ্ধার করব। হ্যাঁ, আমরা আমাদের বিটিভি নাই চলে আসছে। ওকে, আচ্ছা শুনেন, কাম টু দা পয়েন্ট, পরে আসি। হ্যাঁ, এই আবার চলে যায়, এই কি মুশকিল। ওকে, শুনেন, বেকারদের সাথে সবাই এরকম করে, এই ক্যামেরাও এরকম করে, লাইটও এরকম করে, কারেন্টও এরকম করে, মানুষ তো করেই। সুতরাং চাকরি নিয়ে দেখাই দেবো জীবনে, পারবো না? হ্যাঁ, দাঁড়া। ওকে, তাহলে যদি কোনো শব্দের শেষে, খেয়াল করেন, যদি কোনো শব্দের শেষে ইস, ঈশ্বর, যদি কোনো শব্দের শেষে ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ, যদি কোনো শব্দের শেষে ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ এইরকম উচ্চারিত হয়, যদি কোনো শব্দের শেষে ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ এরকম উচ্চারিত হয়, তখন সেই শব্দে দীর্ঘই বসবে, দীর্ঘই। আমরা একটু কনফিউশনে থাকি, অনেক শব্দ আছে, হ্যাঁ অনেক শব্দ আছে যে রস্যি হবে নাকি দীর্ঘই হবে, অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে। তো আমরা শুধু এটুকু মনে রাখবো যে শব্দের শেষে ইস, ঈশ্বর বা ঈশ্বর, ইক্কা, ইক্ষণ কোন শব্দের শেষে উচ্চারিত হয়, সেই শব্দে রস্যইকার না হয়ে দীর্ঘইকার বসবে, দীর্ঘইকার। খেয়াল করেন কয়েকটা শব্দ, যদি শব্দটা হয় পরীক্ষা, পরীক্ষা, আহা পরীক্ষা, পরীক্ষা কি হবে? পরিযুগ, দেখেন করে কি বোর্ডেও তেলস্পতি করে, পরীক্ষা, পরিযুগ দীর্ঘই ইক্ষা নাকি রস্যই ইক্ষা, বলেন 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাকি 2, কোনটা হবে? পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, 1 নাকি 2? বলছি ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ উচ্চারিত হলেই দীর্ঘই হবে। ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ। এই প্রিয়াঙ্কা তালুকদার, নামে তালুকদার কিন্তু উত্তর বলতেন কেন, নাকি বুঝেন নাই? শারমিন আক্তার, হ্যাঁ জরিমানা ধরবো কিন্তু। বলতেছি কি, ইস, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ যদি উচ্চারিত হয় শব্দ শেষে তাহলে দীর্ঘই হবে, দীর্ঘই। পরীক্ষা, পরীক্ষা, ইক্কা, ইক্কা, ইক্কা উচ্চারিত হচ্ছে না, ইক্ষা, ইক্কা হচ্ছে, সুতরাং কি হবে? দীর্ঘই হবে, দীর্ঘই, দীর্ঘই হবে, রস্যই হবে না। বুঝা গেল? শব্দটা যদি হয় রবীন্দ্র, রবীন্দ্র, তাহলে কি হবে? রবি যুগ রস্যই ইন্দ্র নাকি দীর্ঘই ইন্দ্র, বলেন তো কোনটা হবে? 1 নম্বরে রস্যই, 2 নম্বরে দীর্ঘই, কোনটা হবে? কি হবে? কালো কালি তো, এটা এটা কালো কালি, ক্যামেরার কারণে, লাইটের কারণে দেখাইতেছে অন্য কালি। আরে আমার চেহারা দেখেন না, জলসে দিছে, মনে হয় কোন কই গেল, লোক জানো নাই।
আজকে তো ছুটির দিন, তো লোকজনও কম। আমি হ্যাঁ আমি নিজেই একটু চেষ্টা করি, কিন্তু আমি তো ভালো পারি না। হ্যাঁ ওকে, হ্যাঁ কি হবে তাহলে? রবীন্দ্র কি হবে? রস্যই না দীর্ঘই, কোনটা হবে? রস্যই না দীর্ঘই? রবীন্দ্র, ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র কি এখানে আছে? ঈশ, ঈশ্বর, ইক্কা, ইক্ষণ, ইন্দ্র তো নাই। সুতরাং ঈশ, ঈশ্বর, ইক্কা, ইক্ষণ থাকলে দীর্ঘ, না থাকলে রস্যই। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, যদি শব্দটা হয় অতীত, অতীত কি হবে বলেন তো? অতীত, অতি যুগ রস্যইত নাকি দীর্ঘইত, কি হবে? গুড, ভেরি গুড। যারা দিয়েছেন থ্যাংক ইউ সবাইকে, মাইন্ড করেন না আবার, আপনাদের জন্যই তো বলি। হ্যাঁ কি হবে? ইউটিউবে ক্লাস কেমনে দেখবেন? বিদ্যাবাড়িতে গিয়ে দেখবেন। আমি ইউটিউবে ক্লাস নিই না, এগুলো করেন না, ইউটিউব লাগবে না, এগুলো করলে এনাফ। এগুলো হচ্ছে আপনাকে ওই ব্যাচের, আপনার ব্যাচে যে ক্লাস দিয়ে দিবে ওইখানে ভিডিওটা, ওইটা দেখবেন। এই ক্লাসটাই যদি না বুঝেন প্রয়োজনে আবার দেখবেন, এটা অ্যাপে দিব, সেখানে দেখবেন। রস্যই, অতীত, ঈদ, ঈদ, ঈশ, ঈশ্বর, ইক্কা, ইক্ষণ থাকলে দীর্ঘই, না হলে রস্যই, দীর্ঘই হবে না। শব্দটা যদি হয় যতীন্দ্র, যতীন্দ্র কি হবে? জ্যোতি যুগ রস্যই ইন্দ্র নাকি দীর্ঘ ইন্দ্র, বলেন তো কোনটা হবে? রস্যই নাকি দীর্ঘই, এক নাকি দুই? যতীন্দ্র, ইন্দ্র বলছি, ঈশ, ঈশ্বর, ইক্কা, ইক্ষণ থাকলে দীর্ঘ, না হয় রস্যই, সোজা হিসাব। শব্দটা যদি হয় বারিশ, বারিশ কি হবে? বারি যুগ দীর্ঘই ইস নাকি রস্যই ইস? বারিশ কি হবে? বারিশ, এই যে ইস, তাই না? শব্দ শেষে ইস উচ্চারণ হলে দীর্ঘই, দীর্ঘই। শব্দটা যদি হয় এরকম, হ্যাঁ, প্রতীক্ষা, তারপর হচ্ছে তিতিক্ষা, গিরিশ, তারপর হচ্ছে খিরিশ, হ্যাঁ, বাগিশ। বাগিশ কি হবে? বাগিশ পরীক্ষা আসছিল একবার, বাগিশ, বাগিশ কি হবে? বাঘ যুগ ইস নাকি দীর্ঘ ইস না রস্যই ইস, কোন ইস? হুম, বোঝা গেল? আচ্ছা, তো এই ধরনের আরো অনেক অনেক উদাহরণ আছে, যেমন সতীশ কি হবে? সতীশ, সতীশ তো পরীক্ষা আসছে একবার, সতীশ। এই সতীতে কিন্তু দীর্ঘইকার, হ্যাঁ, বানানটার জন্য মনে রাখতে হবে। দুই একটা আছে বানানোর জন্য, আর বাকি সব রস্যিকার, সব রস্যিকার। সতীযুগ ইস, সতীযুগ ইস, সব, সব দুই একটা আছে বানানোর জন্য দীর্ঘইকার, আর সব রস্যিকার, শুরু প্রথম বর্ণ শব্দটা। আর দ্বিতীয় শব্দে ইস, ঈশ্বর, ইক্কা, ইক্ষণ থাকলে দীর্ঘই, আর না হলে রস্যই। ওকে, হ্যাঁ, এই যে দিল্লীশ্বর কি হবে? দিল্লীশ্বর পরীক্ষা আসছে, দিল্লীশ্বর কি হবে? দিল্লীশ্বর, হ্যাঁ, সব রস্যিকার হবে, দুই একটা যে বললাম একটু, মিতালি, হ্যাঁ, বোঝা গেল? ওকে, হুম, দিল্লীশ্বর কি হবে? দিল্লি যুগ ঈশ্বর, দিল্লীশ্বর। গুড, ওকে। তারপরে যদি কোনো শব্দের শেষে ঋত থাকে, ঋত, কোন শব্দের শেষে ঋত থাকলে আর্ত হবে, আর্ত। কোন শব্দের শেষে যদি ঋত থাকে কি হবে?
আর্ত, যেমন শব্দটা যদি হয় ক্ষুধার্ত, ক্ষুধার্ত কি হবে? ক্ষুধা যুগ মানে আর্ত থাকলে ঋত, সরি আমি এটা সামনেটা পিছে লিখছি, কোন শব্দের শেষে যদি আর্ত থাকে তাহলে কি হবে? ঋত, আর্ত থাকলে ঋত। ক্ষুধা যুগ কি হবে? হ্যাঁ, ক্ষুধা সংযোগ চিহ্ন দেবো, আর কি দেবো? ঋত। হ্যাঁ, যদি শীতার্থ হয়, শীতার্থ কি হবে? ক্ষুধার্ত, শীতার্থ, তৃষ্ণার্ত, পিপাসার্থ। হ্যাঁ হ্যাঁ, আয়সা বুঝলাম না কি বললো, আপনি যাক বলেন কেন? মানে কি? শীতার্থ সব ঋত, ঋত, গুড। আর্ত, হ্যাঁ ওকে। শোনেন, যদি কোন শব্দের শেষে অয় উচ্চারিত হয়, অয়, অয় থাকলে একার দেব, অয় থাকলে কি দেব? একার, একার। অয় থাকলে শব্দের শেষে লেখেন, শব্দের শেষে অয় উচ্চারিত হলে, অয় উচ্চারিত হলে শব্দের শেষে, শব্দের শেষে না দিয়া শুরুতে দিই, শেষের গুলো খুব কমই আসে, শুরুর গুলো বেশি আসে। শব্দের শুরুতে, শেষে এক দুই চারটা উদাহরণ আছে, এগুলো না, শব্দের শুরুতে, শুরুতে যদি অয় উচ্চারিত হয়, শব্দের শুরুতে অয় উচ্চারিত হলে একার, অয়ের জায়গায় কি করব? একার। যেমন শব্দটা যদি হয় শয়ন, শব্দটা যদি হয় শয়ন, এই যে শয়ন, শয় তালিবস্য যুগ অয়, শয়, শয়ন, শয়, শয় কি হবে? তালবস্য, খেয়াল করেন, তালবস্য অয়ের পরিবর্তে কি? একার। এই অয়ের পরিবর্তে একার বলছি, অয়ের পরিবর্তে শয়, 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 সযুগ অয় আছে না, শয়, শয়, এই যে সযুগ হয়, শয় তারপর হচ্ছে সংযোগ চিহ্ন, যেহেতু শয়ের সাথে আকার ওকার কিছু নাই, সুতরাং কি হবে? অধ্বনি হবে, আর হচ্ছে দন্তান্ন, সে যুগন শয়ন, তাই না? শব্দটা যদি হয় নয়ন তাহলে কি হবে? নয়ন, শব্দটা যদি হয় নয়ন তাহলে কি হবে? নে যুগ অন, নয়ন। এইভাবে কোন শব্দের শুরুতে যদি আয় উচ্চারিত হয়, আয়, আয়ের জায়গায় আমরা দেব ঐকার, আয়ের জায়গায় কি দেব? ঐকার দেব, আয়ের জায়গায় ঐকার দেব। কোন শব্দ যদি আয় উচ্চারিত হয়, আয়, যেমন নায়ক, নাই, দন্তান্ন যোগ কি বা সংযোগ দিলাম আর কি, হ্যাঁ, দন্তান্ন যোগ আয় কি হবে তাহলে? ঐকার, দন্তান্ন ঐকার যোগ আয়, হ্যাঁ না সরি, অক, অক, অ আর ক, অক, এই যে ক, ক, অক, নয় যুগ অক, নায়ক। শব্দটা যদি হয় গায়ক তাহলে কি হবে? আয়ের পরিবর্তে ঐকার, আয়ের পরিবর্তে, হ্যাঁ গৈ যুগক, মানে বলছি যদি শব্দের শুরুতে আয় উচ্চারিত হয় সেখানে কি হবে? আয়ের পরিবর্তে ঐকার দেব, তাহলে গৈ যুগ অক। শব্দটা যদি হয়, শব্দের শুরুতে যদি অব উচ্চারিত হয়, অব, অবের পরিবর্তে আমরা দিব অকার, অবের পরিবর্তে একার আর আকার মিলে কি হয়? অকার। অব শব্দটা যদি হয় পবন তাহলে কি করব? পবন, পবন, পব, প যোগ অব, পব, তাই না? পবন, পব, পব, অব, অব আছে না, অব।
অব, তাহলে কি দেব আমরা? প। অবের পরিবর্তে অকার দেব, অকার। সংযোগ চিহ্ন দেব, যেহেতু এখানে আর কিছু নাই সুতরাং একটা অ দেব আর অন, পবন। হ্যাঁ, শব্দটা যদি হয় লবণ, লবণ কি হবে? লবণ, লো যুগ অন, লো যুগ অন, ভেরি গুড, লো যুগ অন। আচ্ছা, যদি আব আসে, আব, উচ্চারণটা যদি আব হয় তাহলে ঔকার হবে, ঔকার। শব্দের শুরুতে আব উচ্চারিত হলে কি দেব? ঔকার দেব, একার আর দীর্ঘ ইকার মিলে হয় ঔকার। যেমন শব্দটা যদি হয় নাবিক, নাবিক, নাব, এই যে নাব, নাব, নাবিক, নাব, নাবের মধ্যে আব আছে না? আব, ঔকার দেব, ঔকার। দন্তান্ন, আবের পরিবর্তে ঔকার। আর যে রস্যই আছে, রস্যই, রস্যইকারে পুনরূপ হচ্ছে রস্যই, রস্যই ক, ইক, নাবিক। শব্দটা যদি হয় ভাবুক, কি লিখবো? ভাব, ভাবের মধ্যে আব আছে না? ভাব, আব, আব। হ্যাঁ, ভৌ, ভৌ যুগ, এই যে রস্যুকারের রস্যু আর ক, ভৌ যুগ, ভাবুক। বোঝা গেল? ওকে, একটু সামনে আগাই। যদি প্রথম বর্ণের যে বড় বর্ণ, বড় বা বর্গীয় বর্ণ লিখছিলাম, প্রথম বর্গের বর্ণগুলো কি? ক, চ, ট, ত, প। প্রথম রাশির বর্ণ যেগুলো ক, চ, ট, ত, প, লঘু স্বল্প প্রাণ। বর্গীয় বর্ণ স্পর্শ বা স্পৃশ্য, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ, তার প্রথম যে রাশি ক, চ, ট, ত, প, তাই না? মনে রাখতে হবে, কোন সন্ধি বিচ্ছেদে যদি তৃতীয় রাশির বর্ণ থাকে, তৃতীয় রাশির গ, বর্গ জ, ড, দ, ব, তৃতীয় রাশির যদি বর্গীয় বর্ণের তৃতীয় যে রাশিটা আছে, এই তৃতীয় রাশির বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় প্রথম রাশির বর্ণটা হবে। গ এর জায়গায় ক হবে, বর্গের জায়গায় চ হবে, ড না দিয়ে না, ডয় বিন্দু র মনে রাখবো। হ্যাঁ, ডয় বিন্দু র জায়গায় ট হবে, দ এর জায়গায় ত হবে, ব এর জায়গায় প হবে। যেমন শব্দটা যদি হয় বাগাড়ম্বর, বাগা, শব্দটা যদি বাগাড়ম্বর, তাহলে কি হবে? এটা গ এর জায়গায় ক দেব, তৃতীয় বর্ণের তৃতীয় রাশির জায়গায় প্রথম রাশির বর্ণ দেবো, বর্গীয় বর্ণের তৃতীয় রাশির জায়গায় প্রথম রাশি, বর্গীয় বর্ণের তৃতীয় রাশির জায়গায় কি দেব? প্রথম রাশি দেব। বাগ যুগ আড়ম্বর, বাগ যুগ আড়ম্বর। হ্যাঁ, যা আছে তাই, যে গ এর জায়গায় ক দিলাম, আর আকারের আ, আর যা আছে অপরিবর্তিত। হ্যাঁ, শব্দটা যদি হয় নিযন্ত, নিযন্ত, তাহলে কি দেব? নিযন্ত, বর্গের জায়গায় কি দেব? চ দেব, নিযন্ত। নিজ যুগ অন্ত, নিজ যুগ কি? অন্ত। শব্দটা যদি হয় সরানন, সরানন, তাহলে কি দেব? সরানোর জায়গায়, সরানোর জায়গায় কি দেব? সরানন, সরানন, ষোড়শ কি হবে? শর্ট যুগ আনন, শর্ট, এই ডয় বিন্দুর জায়গায় ট হবে, শর্ট যুগ আনন, সরানন, তাই না? আর বাকি তো বলিত আকারের আ। শব্দটা যদি হয় দ দিয়ে কি দেওয়া যায়? তদন্ত, তদন্ত কি হবে? তৎযুগ অন্ত, তৎযুগ অন্ত। তয় হর্ষের জায়গায় খণ্ডত্ব থাকতে পারে, যে কোনোটাই, যেটাই থাকে দুইটাই সঠিক। খণ্ডত্ব, তয়ের পিচ্ছিল রূপকে বলা হয় খণ্ডত্ব।
আচ্ছা, বর দিয়া ব দিয়া যদি শব্দটা হয় সুবন্ত, সুবন্ত কি হবে তাহলে? বর জায়গায় প, হ্যাঁ, শুভ যুগ অন্ত, সুবন্ত, ডুবন্ত, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কেন? যদি কোনো শব্দের মধ্যে প্রথম রাশি থাকে, বর্গীয় বর্ণের প্রথম মানে তৃতীয় রাশি থাকে, তৃতীয় রাশি, তৃতীয় রাশির জায়গায় কি হবে? প্রথম রাশি হবে। এই তো, তৃতীয় রাশির জায়গায় প্রথম রাশি বসবে সন্ধি বিচ্ছেদে। হ্যাঁ, আচ্ছা, এটা যে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধিতে হসন্ত দিতে হবে, এতক্ষণ পড়ছি স্বর সন্ধি, এগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন, ব্যঞ্জনে হস চিহ্ন ব্যবহার করতে হবে, হস, ব্যঞ্জনে হস চিহ্ন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ব্যঞ্জন, ব্যঞ্জন, গ ক বর্গজ চ র ট দ ত ব প সব ব্যঞ্জন। বুঝা গেল? বিসর্গ সন্ধি লেখেন। বিসর্গ সন্ধি, বিসর্গ, বিসর্গ সন্ধি কিভাবে সহজেই পারবো, লিখেন 300, 300 মানে কি? 300 রও, 300 রও যেখানে বিসর্গ সন্ধি সেখানে। 300 মানে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, আর র মানে হচ্ছে র বা রেফ, হ্যাঁ, বা রফলা, আর ও মানে হচ্ছে কি? অকার, অকার আর কি, হ্যাঁ, এই যে অকার। 300 র যেখানে বিসর্গ সন্ধি সেখানে, 300 র যেখানে বিসর্গ সন্ধি সেখানে। সহজ। 300 রয় দুশ্চিন্তা কি হবে? দুশ্চিন্তা কি হবে? এই বর্ণটা উঠে যাবে শুধু, এই 300 র উঠে যাবে, গিয়ে বিসর্গ বসবে। এই যে তালবস্য আছে, তালবস্য উঠে যাবে, দুষ বিসর্গ যুগ যা আছে অপরিবর্তিত থাকবে, চিন্তা। এই যে রস্বীকার, এই যে রস্বীকার চড়া আছে তালবস্যের সাথে, চড়া দন্তান্বয় তো, দন্তান্বয় তো, শুধু 300 র উঠে যাবে, সেখানে বিসর্গ বসবে। 300 র উঠে যাবে বিসর্গ। দুশ্চিন্তা যদি বলি দুষ্পাপ কি হবে? দুষ্পাপ কি হবে বলেন? দু বিসর্গ যুগ যা আছে তাই, পাপ। হ্যাঁ, যদি বলি নিষ্পাপ কি হবে? নিষ্পাপ। যদি বলি নমস্কার দন্তাস্য দিয়ে কি হবে? হে, নাজিয়া আফরিন কি বলে এটা? দাঁড়া, এটা তো আমি আনমিউটও করতে পারি না। এই কেউ আসো নাকি এখানে ফ্রি? থাকলে আসো তো। এই বোঝা যাচ্ছে তো? দেখো তো অবশ্যই যে নাজিয়া আফরিন নামে একজন আছে, আনমিউট করো। বুঝে স্যার, আজকে বুঝে না বলে অনেকেই আছে আবার না বুঝার জন্য এরকম করে, যে স্যার এরকম করছেন কেন, বলে স্যার আপনার ইয়ে করেন নামটা নেওয়ার জন্য এরকম করছে। দেখো, বোঝায় যেখানে যেখানে তালবস্য মধ্যে দন্ত সন্তুষ্ট রেফ অকার আছে সেখানে বিসর্গ হবে, শেষ। এই যে নাজিয়া, হ্যাঁ, নাজিয়া। এই বুঝি নাকি বুঝি না? না বুঝলে বলেন, সারা রাত বুঝাবো, ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, কালকে অফিসে সকালে কি হয়েছে, এখান থেকে যাবো অফিসে। হ্যাঁ নাজিয়া, আনমিউট করে বলেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, কি বুঝেন না স্যার বলেন। স্যার একটু ধীরে বলেন স্যার, এতক্ষণ ভালোভাবে বুঝতে পারছি স্যার। এর আগে যে মানে বর্গীয় যেটা বুঝালেন আর এটা মানে পর পর খুব দ্রুত হয়ে যাচ্ছে তো স্যার, প্লিজ কিছু মনে করেন না, একটু ধীরে বুঝালে বিষয়টা একটু বুঝতে পারবো, মানে অনেকগুলো ধীরে, বিষয় ওকে একসাথে ঠিক আছে, ধীরে বুঝাচ্ছেন তো। বুঝাবো, কিন্তু সময় কম, আমাদের আরো সমার্থক শব্দ বাকি আছে। ঠিক স্যার আছে, প্লিজ ওকে। কিছু মনে করেন না। না না না, মনে থ্যাংক করার কিছু না, আপনাকে বুঝতে হবে। না বুঝা পর্যন্ত আছি, বুঝছেন কিনা এখন বুঝছেন কিনা? এই যে যেখানে তালবস্য মূর্ধন্যস্য দন্তাস্য থাকবে,
র বা রেফ থাকবে, অকার থাকবে, সেই জায়গায় বিসর্গ বসাই দিয়ে ওই বর্ণটা উঠে যাবে, বিসর্গ সন্ধি। বুঝছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এই দুশ্চিন্তা জি বুঝছেন? স্যার। স্যার চেষ্টা করতেছি। চেষ্টা না বলেন, এই যে দুশ্চিন্তা, তালবস্য, এই যে শব্দটা কি, তালবস্য চয়, এখানে তালবস্যর পরিবর্তে কি বসলো, বিসর্গ বসলো, আর সব ঠিক আছে। আচ্ছা, এখানে বিসর্গ বসবে স্যার, ওকার যে দিয়েছেন। ওকার তো আসে না এখনো, বলছি প্রত্যেকটা বর্ণ যেখানে যেখানে, আমি তো একটা একটা করে উদাহরণ দিচ্ছি। তালিবস্য যেখানে সেখানে বিসর্গ, বর্ণের বানানের মধ্যে মধ্যস্ব যেখানে বিসর্গ হবে, দন্তাস্ব যেখানে বিসর্গ হবে, র বা রেফ হলে বিসর্গ হবে, অকার থাকলে সেখানে উঠে গিয়ে বিসর্গ বসবে। ওকে স্যার, ঠিক আছে। ওকে, তাহলে নিষ্পাপ কি হবে বলেন? ঠিক নাই কিছুই। নিষ্পাপ কি হবে বলেন? নিষ্পাপ স্যার, দন্ত নয় রস্যিকার হ্যাঁ, নি, হ্যাঁ আপনি বলেন, বিসর্গ, লিখবো। হ্যাঁ, তারপর তারপর সংযোগ চিহ্ন, হ্যাঁ সংযোগ চিহ্ন দিয়ে স্যার, তারপর মধ্যাহ্ন স্যার উঠে, ওই যে উঠে যে বিসর্গ তো বসলো, হ্যাঁ, তারপর আর পাপ, হ্যাঁ, নিযোগ পাপ। এই তো, তাহলে বুঝছেন কিনা বলেন? স্যার জি বুঝছেন? স্যার। নমস্কার কি হবে বলেন? স্যার নম, হ্যাঁ, নম, নম দিয়ে বিসর্গ, হ্যাঁ, যোগ কার। কার, হ্যাঁ বুঝছেন? জি স্যার। বুঝেন নাই আর কেউ আছেন? নাজিয়ার মতো বুঝেন নাই আর কেউ আছেন নাকি? নাজিয়ান বুঝে গেছে ইনশাল্লাহ। বুঝছি না? জি স্যার, গুড, ধন্যবাদ স্যার থ্যাংক সাহায্য ইউ। করার জন্য। হ্যাঁ, ওকে, আর কেউ? ওকে, খুবই সহজ। হ্যাঁ, এ র দিয়া, র বা রেফ, রেফ দিয়ে কি হতে পারে বলেন? র দিয়া, র বা রেফ দিয়ে কি হবে? যদি বলি দুর্গতি, কি হবে দুর্গতি? এই দেখেন, দুর্গতি কি হবে? দু বিসর্গ যুগ গতি, এই রেফের পরিবর্তে বিসর্গ। হ্যাঁ, দুর্বার কি হবে? দুর্বার, দু বিসর্গ যুগ বার, দুর্বার, রেফের পরে পরিবর্তে বিসর্গ। বিসর্গ কিন্তু মাঝখানে ফা ফা, এটা মনে রাখতে হবে, এইটাকে বিসর্গ বলে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ এইটাকে, এটা কিন্তু বিসর্গ বলে না, এই যে এটা কোলন, এটা জ্যোতি চিহ্ন কোলন। ওই যে একজন বলছে আবির্ভাব, আবির্ভাব কি হবে? আবির্ভাব, আবির্ভাব কি হবে? আবি, আবি বিসর্গ যুগ ভাব, আবির্ভাব। এর না বুঝার কি আছে বলেন? হ্যাঁ, রাইট। কুলন আর বিসর্গ, কুলন মাঝখানে কি, কুলন হচ্ছে ফাঁকা নাই, কোলন আর বিসর্গ মাঝখানে ফাঁকা আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বিসর্গ মাঝখানে কি আছে? ফাঁকা, ফাঁকা। হুম, আবিষ্কার কি হবে? আবিষ্কার, আবিষ্কার কি হবে বলেন? আবিষ্কার, আবিষ্কার কি হবে? আবিষ্কার, পুরস্কার। হ্যাঁ, রাইট, বুঝলে সহজ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, শুধু মনে রাখবেন, যদি উনতুস্ত জোর উপরে রেফ হয়, উনতুস্ত জোর উপরে, উনতুস্ত জোর উপরে যদি রেফ হয় তখন সেটা বিসর্গ হবে না একটা শব্দ ছাড়া। উনতুস্ত জোর উপরে রেফ হলে সেটা স্বরসন্ধি, রয় ঋষিকার হবে, রয় ঋষিকার। উনতুস্ত জোর উপরে রেফ হলে, উনতুস্ত জোর উপরে রেফ হলে তার পরিবর্তে কি হবে? রয় ঋষিকার হবে, রয় ঋষিকার। উনতুস্ত জোর কেমন? শব্দটা যদি হয় পর্যায়, পর্যায় মানে ব্যতিক্রম, ওই যে বললাম ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে, ব্যতিক্রম, ব্যতিক্রম। উনতুস্ত জোর উপরে রেফ হলে সেটা বিসর্গ সন্ধি হবে না। হ্যাঁ, পর্যায়, পর্যায় কি হবে? পর্যায়, প্রকৃতি পড়তে তো পানির মতো রুজি না, এটা বলেন পর্যায় কি হবে বলেন? পর্যায় কি হবে? পর্যায়, হুম, পর্যায়, পরি, এই যে 29 জোর পরিবর্তে কি রস্বীকার, যে রয় রস্বীকার,
পরি যুগ এই যে আকার আছে, আকারের আ আর অন্তস্থ আয়, পরিযুগ আয়, পর্যায়। হ্যাঁ, যদি বলি উপরযুক্ত কি হবে? উপরযুক্ত। এই যে বোর্ড ছাড়ে দিচ্ছে, বলছে আর লিখেন না, আমারে বোর্ড বলে আর লিখেন না, লেখা চলে যায়। উপরযুক্ত কি হবে? না দিয়ে আসবো এখানে। উপরযুক্ত কি হবে? শোনেন, এই ক্লাস নেওয়াটা আমার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে বিদ্যাবাড়ি কর্তৃপক্ষের উপরে। হ্যাঁ, তো এইটা তারা নির্ধারণ করে কে ক্লাস নিবে না নিবে। সুতরাং আমার সময় সুযোগ থাকলে আমি বেশি একটা সময় দিই না, শুক্র শনি বা অন্য দিন অফিস আওয়ারের পরে প্রায় দিন মাঝে মাঝে দিই। আর যারাই ক্লাস নেয় সবাই ভালো নেয়, ঠিক আছে? এখানে যারা ক্লাস নেয় সবাই ভালো নেয়, যার ক্লাসই করেন আপনি কিছু না কিছু শিখবেন ইনশাল্লাহ। অতএব এই পড়েন। হ্যাঁ, উপরি উপরযুক্ত কি হবে? উপরি, আহা, উপরি উপরি এই যে অন্তস্থ জ্বর পরিবর্তে রয়ের শিকার যুগ এই যে উক্ত, রস্যুকারের রস্যু আর কয়ত উপরি যে উক্ত উপরযুক্ত। এই দেখেন গিয়ে আবার চলে আসে, কেমন লাগে? আর লেখা যাবে না এরকম আর কি। হ্যাঁ, উপর্যুপরি কি হবে? উপর্যুপরি, উপর্যুপরি কি হবে? এটা আসছিল পরীক্ষায়। উপর্যুপরি কি হবে? পর্যালোচনা কি হবে? এগুলো পরীক্ষায় আসছিল। পর্যালোচনা, পর্যালোচনা কি হবে? উপর্যুপরি, উপরি এই যে অন্তস্থ জ্বর পরিবর্তে রয়ের শিকার, উপরি যুগ উপরি, উপর্যুপরি। পর্যালোচনা কি হবে? অন্তস্থ জ্বর পরিবর্তে রস্বীকার, পরি যুগ এই যে আকার আছে, আকার, আকারের আ, আলোচনা, পরিযুগ আলোচনা, পর্যালোচনা। হ্যাঁ, পর্যন্ত, পরিযুগন্ত, পর্যন্ত কি হবে? পর্যন্ত, পরি যুগ অন্ত, পর্যন্ত। তবে একটা শব্দ শুধু ব্যতিক্রম আছে, একটা শব্দ, সেটা হচ্ছে দুর্যোগ। এই দুর্যোগ শব্দ আবার বিসর্গ সন্ধি, বিসর্গ, বিসর্গ সন্ধি, দুযুগ যুগ, দুর্যোগ, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, দুর্যোগ ছাড়া, দুর্যোগের দুর্যোগের উপরে বিসর্গ পড়ছে, দুর্যোগ ছাড়া আর বাকি যেগুলো আছে সেগুলা সরাসন্ধি, রয়ের শিকার, অন্তস্থ জ্বর উপরে থাকলে রয়ের শিকার, মাথায় রাখবেন। হ্যাঁ, ওকে। তারপরে অকার দিয়ে কয়েকটা দেখাই। অকার শব্দটা যদি হয় মনোবিজ্ঞান, কি হবে? মনোবিজ্ঞান, মনো বিসর্গ যুগ বিজ্ঞান। এই যে অকারের পরিবর্তে কি হবে? অকারের পরিবর্তে বিসর্গ হবে। ততোদিক, ততোদিক কি হবে? ততোদিক কি হবে? ততোদিক, ততোদিক কি হবে? বলেন তাড়াতাড়ি, আটকে গেল নাকি? কমেন্ট দেখতে পারি না কেন? তত যুগ, তত যুগ অধিক, অধিক বিসর্গ খুঁজে, বিসর্গ খুঁজে পাচ্ছে না, বিসর্গ দরকার নাই, বিসর্গ সারা ইংরেজিতে লেখেন, বিসর্গ ধরে নেবো যে আপনি দিচ্ছেন। তত যুগ অধিক, তত দিক। হ্যাঁ, একদিন কি লিখলো চলে গেল। হ্যাঁ, তো এইগুলো একটু খেয়াল রাখবেন যে বিসর্গ জায়গায় কি অকার জায়গায় কি আমরা বিসর্গ বসাই দেবো, ব্যাস হয়ে গেল। তিরুদান, তপোবন, তপোবন, তিরুদান, পরীক্ষায় আসছে এগুলো। হ্যাঁ, সবগুলো তো লেখা সম্ভব না। তিরুদান বিসর্গ সন্ধি, অকার উড়ে দিয়া বিসর্গ। তারপরে হচ্ছে কি দেওয়া যায়? বয়ু বৃদ্ধি, একবার পরীক্ষা আসছিল বয়ু বৃদ্ধি, চলে যাচ্ছে। যাই হোক এগুলো হ্যাঁ সব বিসর্গ। তবে তিনটা বানান একটু ব্যতিক্রম মনে রাখবেন, তিনটা বানান, হ্যাঁ ব্যতিক্রম, তিনটে বানান একটু, এই যে বানান ব্যতিক্রম গুলো একটু অবশ্যই আলাদা করে পড়বেন। হ্যাঁ, ব্যতিক্রম যেমন নিরোগ, নিরোগ, নিরস, নীরব, এই তিনটা, নিরোগ, নিরস, নীরব, নিরোগ, নিরস, নীরব, এই তিনটায়
বানানের ক্ষেত্রে দীর্ঘইকার হবে, কিন্তু সন্ধি বিচ্ছেদের সময় নয় রস্বীকার হবে, বিসর্গ বসবে, সংযোগ চিহ্নের পরে রডা থেকে যাবে, র, নিরোগ, অকার সহ র থেকে গেছে কিন্তু, হ্যাঁ অকার সহ র থেকে গেছে, নিরোগ, তারপর নিরস, নি বিসর্গ যুগ রস, অকার সহ এটা থেকে গেছে, র থেকে গেছে, নীরব, সন্ধি বিচ্ছেদের রস্বীকার, বানানে দীর্ঘিকার, নি যুগ রব, বিসর্গ বসবে কিন্তু র থেকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, অকার অকার থাকলে বিসর্গ, এটাই তো বললাম 300 রও, টিনা 300 রওটা, সেটাই তো বললাম 300 রও কোথায়। ওকে, অনেক লেখালেখি করছি, এখন চলেন একটু আরো কিছু বিষয় আছে সেগুলো দেখি। সন্ধি থেকে বেশি বেশি গুরুত্ব দেওয়া পড়তে হবে, সেগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, যেগুলো আছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। তার মধ্যে যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি এগুলা স্ক্রিনশট নেন, অথবা বইয়ের মধ্যে আছে, শীটে আছে, যে কোনো জায়গায় পাবেন একই জিনিস। শৈর, গোবেন্দ্র, গবস্য, শুদ্ধোধন, পরীক্ষায় শুদ্ধোধন অনেকবার আসছে, পরীক্ষায় আসবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, অথবা আসতে পারে শুদ্ধোধন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। হ্যাঁ, মার্তণ্ড, গবাক্য, সারঙ্গ, প্রৌর, কুলটা, সীমন্ত, রক্তুষ্ট, অন্যান্য, অক্ষিণী, যে কুলটা আসছে অন্যান্য আসছে বহুবার, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। এগুলো মনে রাখার উপায় হচ্ছে এই যে লাইনটা মনে রাখবেন, স্বৈর রাজা গোবেন্দ্র, তার 2 মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধন সহ অক্ষহিনী ও অন্যান্য সৈন্যদের বানান ভুল আছে নিয়ে প্রতিদিন সকালে গবাক্য পথে মার্তণ্ড দেখতে গিয়ে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌর কুলটা নারী, যার সীমন্ত ছিল রক্তুষ্ট। এই লাইনটা মনে রাখলেই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি মনে রাখতে পারবেন। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, স্বৈর রাজা গোবেন্দ্র, তার 2 মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধন সহ অক্ষহিনী ও অন্যান্য সৈন্যদের নিয়ে, সৈন্যদের বানানটা ভুল আছে, যাই হোক, সৈন্যদের নিয়ে প্রতিদিন সকালে গবাক্য শব্দের অর্থ হচ্ছে জানালা, গবাক্য মানে জানালা, গবাক্য মানে হচ্ছে, হ্যাঁ এই কয়টা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন বিসর্গ আলাদা। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু ছড়ারা যে এইটা নাই, বায়েজিৎ এইটা একটু লিখে নেন। স্বৈর রাজা গোবেন্দ্র, তার 2 মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধন সহ অক্ষহিনী ও অন্যান্য সৈন্যদের নিয়ে প্রতিদিন সকালে গবাক্য শব্দের অর্থ হচ্ছে জানালা, মার্তণ্ড মানে সূর্য, গবাক্য পদে মার্তণ্ড দেখতে গিয়ে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌর কুলটা নারী, যার সীমন্ত ছিল রক্তুষ্ট। স্বৈর, গোবেন্দ্র, গবেশ্বর, শুদ্ধোধন, অক্ষহিনী, অন্যান্য, গবাক্য, মার্তণ্ড, সারঙ্গ, প্রৌর, কুলটা, সীমন্ত, রক্তুষ্ট, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। লিখছি সবাই? লিখছি কিনা? নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে যে আইন মানে না, নিয়ম মানে না, যে নিয়ম মানে না, এদেরকে বলে নিপাতনের সিদ্ধ। রুমি আসমা, বুঝছি? ধরেন আমার একটা বাইক ছিল, আমি বাইক চালাইতাম আগে, হ্যাঁ, তো রাস্তায় যখন যাই তখন প্রায় ট্রাফিক ধরে, হ্যাঁ, কিন্তু অনেকেরই দেখি আবার ধরে না। সবাই কি ধরে? অনেকেই ধরে না, অনেকেই ধরে না, 2 শ্রেণীর মানুষকে ধরে না, হয় বেয়াদব আর নয় ভিআইপি, এই 2টাকে ধরে না। হ্যাঁ হ্যাঁ, বেয়াদব নয় ভিআইপি। বেয়াদব মানে কি, ধরেন যে মাথায় লম্বা চুল, হেলমেট নাই, আমার মাথায় হেলমেট আছে, কাগজপত্র ঠিক আছে, তাও ধরে, মামলা দিতে চায়। আর ধরেন একজন গেল, মাথায় হেলমেট নাই, লম্বা লম্বা চুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, পুরুষ মানুষ, হ্যাঁ ধরে না, ধরলে উল্টা মাইর খেয়ে ট্রাফিক, বললে কি হয়, তো আমি সেক্রেটারি, সভাপতি, আছে না, বিয়াদব। আর আছে ভিআইপি, হ্যাঁ, এমপি, মন্ত্রী, মাঝে মাঝে যে মাস সাহেবের মতো যা বাইকে যায়, হেলমেট নাই বা থাকলে ধরে, না থাকলেও নাই, ধরে। 2 জনের জায়গায় 3 জন উঠলেও সমস্যা নাই, স্যার যান, তাই না? হ্যাঁ, এমনি রাকিবুল ইসলাম ভিআইপি মানুষ, তাহলে আপনি, তাহলে এই নিপাতনের সিদ্ধগুলো তাই, ব্যাকরণ পড়তে গিয়ে দেখবেন মাঝে মাঝে সব জায়গাতে কিছু কিছু নিপাতনের সিদ্ধ আছে। নিপাতনের সিদ্ধ মানে হয় ভিআইপি না হয় বিয়াদব।
বুঝা গেল? ওরা আইন মানে না। লিখছি লিখছি, ওকে। আচ্ছা, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, পতঞ্জলি, মনীষা, আশ্চর্য, পরস্পর, তস্কর। পতঞ্জলি, মনীষা, আশ্চর্য, পরস্পর, তস্কর, বৃহস্পতি, ষোড়শ, একাদশ, দোলক, বহুবার আসছে দোলক, হ্যাঁ, গোষ্পদ, বনস্পতি। এটা মনে রাখবেন, এই যে এটা দ্বারা পতঞ্জলি, পতঞ্জলি ও মনীষা পরস্পরের দিকে আশ্চর্য হয়ে তাকায়, তারা সেই তস্করকে চিনে ফেলে যারা বৃহস্পতিবারে ষোড়শ কিংবা একাদশ জন মিলে দোলকের গোষ্পদ ও বনস্পতি ধ্বংস করেছিল। আবার টেকনিক দেন, এটা টেকনিক, আর কি টেকনিক? এটা কয়েকবার পড়বেন, এরা তো আইন মানে না, নিয়ম মানে না। এটা কয়েকবার পড়বেন, পরীক্ষায় আসবে নিচের কোটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ, অথবা পরীক্ষায় আসতে পারে পরস্পরের সন্ধি বিচ্ছেদ কি? পরস্পর, পরস্পর তো চলেই, হ্যাঁ। পরস্পরের সন্ধি বিচ্ছেদ কি? আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ কি? ষোড়শ, বহুবার আসছে পরীক্ষায়, ষোড়শের সন্ধি বিচ্ছেদ কি? দুলুকের সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ রাকিবুল, মানে আমি তো বলি নাই যে ঠিক নাই, মানে আটকায় ধরে, কাগজপত্র চেক করে পরে আবার ছাড়ে আর কি, সেটা বলছি। আটকায়, এই দেখি দেখান তো কাগজপত্র, সব ঠিক আছে দেখেন, কতক্ষণ একটু ঘষা মাজা করে, চেষ্টা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে এটা মজা করলাম, উদাহরণস্বরূপ বললাম আর কি। হ্যাঁ, এটা রিলেট করলাম যে ওই যে একজন লোক বলছে নিপাতনে সিদ্ধ কি। ওকে। আচ্ছা, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ, হ্যাঁ, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, বাচস্পতি, আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, পরীক্ষা অনেকবার আসছে অহরহ, হ্যাঁ, অহরহ, শিরোপীড়া, মনকষ্ট, অহর্নিশ, ভাস্কর, প্রাতকাল, হ্যাঁ, এইটা মনে রাখবো এই লাইনটা দ্বারা। বাচস্পতি, বাচস্পতি বাবুর আস্পদ হরিশ্চন্দ্র অহরহ শিরোপীড়ায় ভুগেন, তাই প্রাতকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনকষ্টে থাকেন। এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। হ্যাঁ, এটা মনে হয় বাটা। হ্যাঁ, ভালো বলছেন রব। শুনেন, কথা হলো পড়তে হবে, যেভাবে পড়লে মনে থাকে। আপনার যদি নিজস্ব কোনো টেকনিক থাকে সেটাও আপনি অ্যাপ্লাই করবেন, দরকার পরীক্ষার হলে ভালো করা, চাকরি পাওয়া, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেভাবে পড়লে ভালো হয় সেভাবেই চেষ্টা করব। জীবনে ভালোর কোনো শেষ আছে? অতএব পড়তে হবে, পড়ো পাগলা। পড়ার কয়দিন দেখে ছাড়বো, চাকরি মানে কয়দিন লাগে। ব্রেইন রে বলবেন, ব্রেইন যাদের মাথা কম কাজ করে, ব্রেইন রে বলবেন যে এই ঠিক হয়ে যা, যতদিন পর্যন্ত চাকরি না পাইছি ঠিকঠাক মতো সব ইনপুট দিয়ে দেখবেন ব্রেইন ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর যদি ব্রেইন, থ্যাংক ইউ শারমিন, আর যদি ব্রেইন নিজেকে কন্ট্রোল করে ফেলে, আপনাকে কন্ট্রোল করে ফেলে, তাহলে মুশকিল। ব্রেন পড়া শুনবি ভালো লাগে না, মোবাইল চাপ, মোবাইল চাপ, ফেসবুক দেখ, শরীফ আপা কি হয়েছে এটা দেখ, পড়া শেষ। বুঝা গেল? ব্রেইনকে আপনার কন্ট্রোল নিয়ে আসতে হবে। কিসের বিপিএল আর কিসের আইপিএল, আগে চাকরি, তারপর আগে চাকরি। হ্যাঁ হাবিবুর রহমান, এই জন্যই তো পরীক্ষা পাশ করে নায়িকারে উদ্ধার করতে হবে। আচ্ছা, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, কয়েকটা বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি আছে, বিশেষ নিয়মে। এটা বিশেষ নিয়ম বলতে মনে রাখতে হবে যে কোনো অনুস্বরের পরে, অনুস্বরের পরে যদি কোনো ইয়ে থাকে আর কি, হ্যাঁ, কি বলে, ক বর্গীয় বর্ণ থাকে, তখন সেখানে ম হবে।
অনুস্বরের জায়গায় ম হবে, অনুস্বরের জায়গায় ম হবে, আর কিছুই না, সহজ। অনুস্বরের জায়গায় ম হবে, ম। সংস্কৃত, সংযুক্ত, সংস্কৃত, সংযুক্তি, সংস্কৃতি, সংযোগকার, সংস্কার, পরিযোগকার, পরিষ্কার, হ্যাঁ, সংযোগবাদ, সংবাদ, সংযোগ হার, সংহার, এই সমস্ত যেগুলো আছে এগুলা। পরিযুক্ত, পরিষ্কৃত, উদ্যোগ স্থান, উত্থান, উদ্যোগ স্থাপন, উত্থাপন, হ্যাঁ। আচ্ছা, মিতালি একটা ভালো প্রশ্ন করছে, বলছে কি বলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এটা বুঝবো কি করে, তাই না? ভেরি গুড। তাহলে খেয়াল রাখতে হবে, স্বরসন্ধি প্রথম বর্ণের শেষ, প্রথম বর্ণের শেষ ধ্বনি, প্রথম বর্ণের শেষ ধ্বনি প্লাস শেষ বর্ণের প্রথম শব্দের, অ্যাকচুয়ালি প্রথম শব্দের শেষ ধ্বনি প্লাস শেষ শব্দের, আর এটা লিখতে দিচ্ছে না, শেষ শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনি প্লাস শেষ শব্দের প্রথম ধ্বনি মিলনে কি হয়? সন্ধি হয়। যদি সন্ধি হয় তাহলে প্রথম শব্দের শেষ ধ্বনি যদি স্বরধ্বনি হয় এবং শেষ শব্দের প্রথম ধ্বনি যদি স্বরধ্বনি হয়, এই দুইটা মিললে স্বরসন্ধি হয়। স্বরসন্ধি, জায়গা টান দিয়ে এক জায়গায় আরেক জায়গায়, হ্যাঁ। প্রথম শব্দের শেষ ধ্বনি যদি স্বরসন্ধি হয়, শেষ শব্দের প্রথম ধ্বনি যদি স্বরসন্ধি হয়, তাহলে স্বরসন্ধি, এটা স্বরসন্ধি। আর ওই যে বললাম তিন স্বর, এখানে হচ্ছে কি রাইট। উদাহরণ দেখেন, এই যে লিখলাম শুভ, শুভ যুগ ইচ্ছা, তাহলে এটা কি স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি বুঝবে কি করে? এই যে শব্দটা ব্যঞ্জন, কিন্তু এই ব্যঞ্জনের সাথে অ ধ্বনি আছে, অ, শুভ, উচ্চারণ কি অ হচ্ছে না, শুভ। এই যে রস, অ আর রস্যই, এই দুইটা মিলে কি হইলো? একার হইলো, একার। এটা হলো নিয়ম, এতক্ষণ পড়াইছি টেকনিক। শুভেচ্ছা, এই যে শুভেচ্ছা, হ্যাঁ, শুভ, অ আর রস্যই, এই দুইটাই স্বরধ্বনি, এই দুইটাই মিলে সন্ধি হয়েছে, একার হয়েছে, সুতরাং এটা হচ্ছে স্বরসন্ধি। বোঝা গেল? আর স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে মিলে যদি হয় তখন ব্যঞ্জন সন্ধি। আর যে বিসর্গ সন্ধি তো বললামই, তিন স্বর হলে বিসর্গ সন্ধি। ওকে, আচ্ছা, আমাদের এই হয়ে গেল, এইগুলো ওই যে উত্থাপন পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, হ্যাঁ, উত্থান, উত্থাপন, এগুলা খেয়াল রাখেন। হ্যাঁ, পরীক্ষায় কি আসছে এখান থেকে, যে অহরহ শব্দ সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ বলেন, এখন দিক কি পড়ছেন এতক্ষণ? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ একটু আগে দেখছি আমরা, তাই না? অহরহ শিরোপীড়ায় ভুগেন, 3 নাম্বার, ভেরি গুড। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? শীতার্থ, শীতার্থ, আর্থ থাকলে কি দিব আমরা? ঋত দিব, ঋত, আর্থ থাকলে ঋত, ঋত। যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? যদ্যপি। জফলা থাকলে, জফলা থাকলে, বাহ, সবাই পারি, বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। যদ্যপি, যদি যুগ, অপি, যদ্যপি। 2 নাম্বার, নিশ্চয়, তালবস্য থাকলে কি দেব? সন্ধি বিচ্ছেদ, নি যুগ বিসর্গ যুগ চয়, তালবস্য বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি একটু আগে বললাম আমরা। আচ্ছা, এগুলো আমরা দেখছি। সমার্থক শব্দ, গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো একটু দেখেন। অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? অগ্নি সমার্থক শব্দ, হ্যাঁ, অগ্নি সমার্থক শব্দ, এই দেখা যায় এসএমএস, শেষ সময় এসএমএস দেখা যায়। আচ্ছা শুনেন, এই যে এইগুলো আছে, অনেক লেখালেখি করছেন, যেহেতু আগেও একটা ক্লাসের কিছু অংশ বাকি ছিল, সেই জন্য এইগুলা এখানে যে সমার্থক শব্দগুলো আছে এগুলো আপনাদের অ্যাপে দিয়ে দিবে, হ্যাঁ, অ্যাপে দিয়ে দিবে, এগুলো একটু পড়েন আর এগুলো একটু মনে
একটু বিষয়টা হচ্ছে এগুলো একটু ইয়ে করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর কিছু বিষয় আছে মনে রাখা যায় সহজ করে, এখানে যেগুলো আছে আর কি। হ্যাঁ, এইগুলো পড়লেই আশা করি ভালো করতে পারেন। হ্যাঁ, কিছু বিষয় আছে মনে রাখা যায়, বিভিন্ন টেকনিক কৌশলে। যেমন এই যে জল, জল শব্দের সাথে জল মানে হচ্ছে পানি, জলের যত সমার্থক শব্দ আছে অপৌদক সলিল পয়তে বাড়ি মনির পানি, এর অর্থ হচ্ছে সবগুলোই পানির সমার্থক। এই জলের সাথে যদি দ লাগাই দিই, কি হলো, জলের সাথে যদি দ লাগাই দেই তাহলে কি হবে, জলদ, তাই না? এই জলদ মানে হচ্ছে মেঘ, এইগুলোর সাথে দ লাগাই দিলে কি হবে, সব মেঘের সমার্থক শব্দ হয়ে যাবে। যেমন অপদ, উদদ, পয়দ, তয়দ, বারিদ, অম্বুদ, নিরদ, এই সবই হবে মেঘের সমার্থক শব্দ। জলের সাথে দ লাগাই দিলে জলদ মানে মেঘ, আর এখানে যা আছে সব মেঘের সমার্থক শব্দ হবে। হ্যাঁ, এই যে মেঘ, জলদ, বারিদ, নিরদ, এই জল মানে পানি, জলদ মানে মেঘ, বাড়ি মানে পানি, বারিদ মানে মেঘ, নিরদ মানে মেঘ, এগুলো। জলধি, জলের সাথে যদি ধি লাগাই দিই তাহলে কি হবে, জলের সাথে ধি লাগাই দিলে সমুদ্র, জলের সাথে ধি লাগাই দিলে সমুদ্র। ওই যে সমুদ্র, দরিয়া, অর্ণব, পারাপার, পাতার। এই যে পয় মানে পানি, পয় দি, সিন্ধু দি, উদো দি, এগুলো হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। এগুলো একটু পরে আপনারা দিয়ে দিবে। আর একটা জিনিস শুধু বলি, এই দেখেন প্রশ্ন পরীক্ষায় ভালো করে পড়তে হবে, বিশেষ করে সমার্থক শব্দ বিপরীত শব্দের ক্ষেত্রে। এই যে এখানে বলছে জল শব্দের সমার্থক নয় কোনটি, নয় এখানে কি বলছে, কোনটি সমার্থক নয়, তাহলে নয় যদি থাকে, আপনি জলের সমার্থক সলিল গেসাং করে মারিয়ে দিলেন সলিল। হ্যাঁ, কিন্তু আপনি দেখলেন যে উদক, এটাও তো নীর, এটাও তো, তাহলে কি হলো, আবার প্রশ্ন পড়া শুরু করলেন, দেখলেন আর এখানে তো নয় আছে, এটা দেখি নাই, আপনি শুধু এই পর্যন্ত পড়ছেন। তাহলে পরীক্ষার হলে নিজের চুলটা নিয়ে নিজেই ছিড়বেন। এই জন্য প্রশ্ন, বিশেষ করে সমার্থক শব্দ বিপরীত শব্দ, প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর করবেন। তাহলে এখানে যেগুলো আছে, যে নদী, নদীর সমার্থক শব্দ এগুলো পড়বেন। পৃথিবীর সমার্থক শব্দ যেগুলো আছে, এই যে পৃথিবীর সাথে ধর লাগাই দিলে, পৃথিবীর সাথে ধর লাগাই দিলে কি হবে, পৃথিবীর সাথে ধর লাগাই দিলে পাহাড়ের সমার্থক শব্দ হয়ে যাবে, পাহাড়। এই যে ভূ মানে পৃথিবী, ভূধর মানে পাহাড়, মহি মানে পৃথিবী, মহিধর মানে পাহাড়, মেদিনী মানে পৃথিবী, মেদিনী ধর মানে পাহাড়, ক্ষিতি মানে পৃথিবী, ক্ষিতি ধর মানে পাহাড়। হ্যাঁ, এগুলা দিয়ে দিবে আপনাদেরকে অ্যাপসে, যেখানে যে শীট পরীক্ষা টরীক্ষা থাকে এখানে দিয়ে দিবে বিদ্যাবাড়ি আপনার ব্যাচই। হ্যাঁ, এই যে পদ্মর সমার্থক শব্দ, বিদ্যুতের সমার্থক শব্দ, ময়ূরের সমার্থক শব্দ খুব গুরুত্বপূর্ণ। তারপর তন্ডুল সমার্থক শব্দ, হাতির সমার্থক শব্দ, এগুলোই পড়েন। আজকে এই পর্যন্ত ছিল আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। 1 মিনিট যদি কেউ কিছু বলতে চান, এক দু একজন হাত হ্যান্ড রাইজ করছে, একটু জাস্ট দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি ফরহাদ। সালাম। স্যার সমার্থক শব্দটা স্যার মানে মনের মতো স্যার হলো না। তাছাড়া আপনি যদি আজকে সারা রাত ক্লাস নিতেন স্যার, আমার এত ভালো লাগছে যে স্যার আমার ঘুম আসতো না। ঠিক আছে, সমার্থক শব্দটা পড়লেই হবে। আর আশা করি যে মানে পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। দুনিয়ার সমস্ত পণ্ডিতরা বর্তা করে খাওয়াই দিলে কোনো লাভ নাই যদি আপনি নিজে না পড়েন। না, তবে স্যার আপনার টেকনিক গুলো খুব স্যার ভালো লাগলো স্যার। মানে পড়বেন। আমি এত সুন্দর বাংলা ক্লাস আমি কখনো করিনি স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি সবার জন্য, দেখা হবে, বিজয়।